বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতোই আমরা চলে এসেছি আজকে আমাদের সফল দুইজন ফ্রিল্যান্সারকে নিয়ে, তাদের ফ্রিল্যান্সিং সফলতার গল্প নিয়ে। আজকে রয়েছেন আমাদের দুইজন ফ্রিল্যান্সার যারা টুইনস অফ ট্রেনিং থেকে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে যারা বর্তমান মার্কেট পেজে কাজ করছেন। আমরা আজকে তাদের সাথে আড্ডা দেব, তাদের ফ্রিল্যান্সিং সফলতার গল্পগুলো শুনবো, তাদের যে ফ্রিল্যান্সিং যে জার্নি সেই জার্নিগুলো শুনবো। তো বর্তমান যুগ হচ্ছে আসলে তথ্য প্রযুক্তির যুগ, আমরা জানি। এখন কিন্তু আপনি ঘরে বসে কিন্তু রিমোটলি আপনি প্রফেশন কেরিয়ার তৈরি করতে পারছেন, কেরিয়ার গড়তে পারছেন। আপনি কিন্তু এখন আপনার বাসায় বসে, আপনার ঘরে বসেই কিন্তু আপনি শুধু নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আপনি কিন্তু কাজ করতে পারছেন রিমোটলি, হ্যাঁ, ফ্রিল্যান্সিং ওপেনলি আপনি কাজ করতে পারছেন। তো আমরা আজকে এরকম একটা প্রফেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি একটু প্রথমেই আমাদের আজকে যারা অতিথি রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হব। তার আগে আমি একটু পরিচয় দিই। আমি ইব্রাহিম, মেন্টর অফ টুইনস অফ টেকনোলজি। পাশাপাশি আমি টুইনস অফ টেকনোলজির পরিচালক হিসাবে কাজ করছি, আপনারা জানেন। তো এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করছি, দীর্ঘদিন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করছি। তো আমি একটু আমাদের অতিথিবৃন্দের সাথে এখনই পরিচয় হব। বাংলাদেশে বর্তমানে প্রায় 6 লক্ষর কাছাকাছি ফ্রিল্যান্সার কাজ করছে মার্কেট প্লেসে, যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে তাদের স্কিল দিয়ে তারা কিন্তু শত হাজার ডলার নিয়ে আসতেছে আমাদের বাংলাদেশে। তো এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না আসলে, আর অনেকেই প্রপারলি গাইডলাইনও পাচ্ছে না। তো আজকে যে আমরা লাইভটা করছি, আমরা মূলত আমাদের টার্গেট হচ্ছে আমাদের টুইনস অফ টেকনোলজি। আপনারা জানেন টুইনস অফ টেকনোলজি 2009 থেকে মূলত আমরা ফেনীতে আইটি স্কিল ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরিতে, দক্ষ মানব সম্পদ তৈরিতে আমরা কাজ করছি দীর্ঘ 13 বছর যাবৎ। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা জানেন টুইনস অফ টেকনোলজি শুধু এখন ফেনী নয়, ফেনীর গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও অনেক শিক্ষার্থী আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। তো ওকে, সো প্রশিক্ষণ নিচ্ছেন। টুইনস অফ ট্রেনিং, আপনারা ইতিমধ্যেই জেনেছেন সবাই যে টুইনস অফ টেকনোলজি দীর্ঘ যে 13 বছর যে সাধনা, সেই সাধনার একটা সুফল আমরা গত মাসে হাতে পেয়েছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের চেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা যেটা ছিল, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অনুমোদন আমরা পেয়েছি অফিসিয়ালি অলরেডি গত মাসের 20 মে আমরা এই অনুমোদনটা পেয়েছি। তো এটা আসলে এই যে অর্জন, বিশাল যে অর্জন, এটা যে শুধু আমরা একাকীভাবে আমরা যে অর্জনটা হয়েছে আমাদের, বিষয়টা এমন না। এটার সাথে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন এই সফলতার সাথে। এটার সাথে আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, যারা সবসময় টুইনসফটের পাশে থাকেন, টুইনসফটের সাথে থেকে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে টুইনসফট টেকনোলজিকে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করেছেন, আপনারা কিন্তু এই সুফলের মূলত মূল কারিগর। সো আমি আজকের এই লাইভের প্রথমেই আমি আজকে আমাদের সকল শিক্ষার্থীকে এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাদের টুইনসফটের সকল কাছের প্রিয়জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুইনসফটের এই সফলতা অর্জনে। টুইনসফট আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের টুইনসফট টেকনোলজির ইনস্টিটিউট কোড, যেটা আমরা প্রতিষ্ঠান কোড যেটা বলেন, প্রত্যেকটা বোর্ড কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউটকে একটা ইনস্টিটিউট কোড দিয়ে থাকে। তো সেই একটা ইনস্টিটিউট কোড আমরা অলরেডি আমাদের পেয়েছি, সেটা হচ্ছে 69074। এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে আমরা অনুমোদনের যে ইনস্টিটিউট কোড। তো আমরা চেষ্টা করছি বর্তমান যে বেকার যুব সমাজ, যারা
আম, আম, বেকার বসে আছে তাদেরকে দক্ষতা সম্পূর্ণভাবে তৈরি করে আইটি স্কিল ডেভেলপ করে তাদের কেরিয়ার তৈরি করতে ইতিমধ্যে আমাদের অসংখ্য ফ্রিল্যান্সার অসংখ্য স্টুডেন্ট অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেটা আমরা প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইটে আমরা তাদের রিভিউগুলো দিয়ে থাকি এবং এইভাবে আমরা সরাসরি আমাদের শিক্ষার্থীদেরকে লাইভ প্রোগ্রামে নিয়ে আসি। তো এরকম একটা প্রোগ্রাম আমরা আজকে করতে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের দুজন ফ্রিল্যান্সার, একটু পরিচয় পরে চলে যাচ্ছি। একটু তৌহিদ একটু পরিচয়টা দিবেন আমাদের আজকের ভিউয়ারদের সাথে। আসসালামু আলাইকুম, আমি তহিদুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি পড়ালেখা করছি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অনার্স থার্ড ইয়ার। আমি থাকি হচ্ছে চট্টগ্রামে। ওকে, থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে আমাদের আজকে এই লাইভ প্রোগ্রামের আরেকজন আমাদের অতিথি রয়েছেন আমাদের শিক্ষার্থী নাহিদা, একটু পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি নাহিদা সুলতানা। আমার বাড়ি কুমিল্লায়। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি। ওকে আমি টুইনস অফ টেকনোলজিতে 171তম বেসের রানিং স্টুডেন্ট। ওকে, সো আমরা ইতিমধ্যে আমাদের পরিচয় পর্ব কমপ্লিট করেছি। আমি এই পর্বে চলে যাব। আমি একটু যদি আমাদের তৌহিদের কাছে যাই, তৌহিদ যেটা জানতে চাচ্ছি, আপনি আমাদের টুইনস অফ টেকনোলজি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমরা সবাই জানি। তো ইতিমধ্যে আসলে কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করছেন, এবং আমরা জানি আপনি লেভেল 1 সেলার ফাইবারে, এটা বিশাল একটা বিষয়। আমি লেভেল 1 সেলার সম্পর্কে যদি একটু বলি, লেভেল 1 সেলার হচ্ছে একজন ফ্রিল্যান্সার যখন ফাইবার মার্কেট প্লেসে মিনিমাম 10টা অর্ডার ডেলিভারি করবেন এবং $400 আর্ন করবেন, তখন ওই মার্কেট প্লেস তাকে একটা বেস প্রদান করে, লেভেল দিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি বলতে পারি তাকে ফ্রিল্যান্সার। আমরা সম্মানিত ভিউয়ার, আপনারা ইতিমধ্যেই দেখছেন আমাদের টুইনস অফ ট্রেনিংয়ের দুজন সফল ফ্রিল্যান্সারের তাদের যে জার্নি, তারা কিভাবে টুইনস অফ তাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করেছেন এবং তারা টুইনসপ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কে কি কোন পজিশনে আছেন সেই সফলতার গল্পটা আপনারা শুনছেন। আমি একটু তৌহিদ একটু যদি বলেন যে আসলে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করছেন এবং এই পর্যন্ত কত ডলার আর্ন করেছেন বা কয়টা অর্ডার ডেলিভারি করছেন, একটু যদি আমাদের ভিউয়ারদের বিষয়ে বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমি ফাইবারে কাজ করছি এবং আরেকটা নতুন মার্কেট প্লেস সেটা হচ্ছে এনিট্যাক্সে কাজ করতেছি। ফাইবারে এ পর্যন্ত আমি 36টা অর্ডার ডেলিভারি করছি আর এনিট্যাক্সে 11টা অর্ডার ডেলিভারি করছি। এ পর্যন্ত আমার $900+ ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ। মানে আপনি যেটা বলছেন, আপনি ইতিমধ্যে ফাইবারে 36টা অর্ডার ডেলিভারি করেছেন এবং এনিডেক্সকে কয়টা 11টা অর্ডার। ওভারঅল আমাদের তৌহিদ, যিনি আমাদের টুইনসপ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এখন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করছেন, ইতিমধ্যে তিনি $900 আর্ন করেছেন। আমরা একটু চলে যাব আমাদের আরেকজন অতিথি শিক্ষার্থী, আমাদের টুইনসপের রানিং শিক্ষার্থী নাহিদা সুলতানার কাছে। একটু পরিচয়টা দিবেন আর আপনি কি করছেন আসলে একটু ডিটেলসটা বলবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। ফাইবারে একটা অর্ডার কমপ্লিট করছি, আর লিঙ্কিং থেকে মার্কেটিংয়ের ফলে আমি লিঙ্কিং থেকে অফলাইনে 4টা কাজ কমপ্লিট করেছি। ইতিমধ্যে আমি $300 আর্ন করেছি। ওকে, সো ধন্যবাদ। আসলে আমরা খুব অভিভূত, কারণ হচ্ছে নাহিদা অলরেডি আমাদের রানিং স্টুডেন্ট। উনি কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশিক্ষণে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। তিনি ইতিমধ্যেই কিন্তু অফলাইনে অলরেডি, আমরা যদি বলি লিঙ্কডিনটা হচ্ছে এটা বিশাল একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম। সো ওখানে তিনি ওটার মাধ্যমে প্রায় 4টা অর্ডার ডেলিভারি করেছেন এবং ফাইবারে একটা অর্ডার ডেলিভারি করেছেন। সব মিলে উনি প্রায় $300 আর্ন করেছেন প্রশিক্ষণ অবস্থায়। আমরা যদি এটা বিশাল একটা অর্জন প্রশিক্ষণ অবস্থায়, যেখানে মানুষ কাজ শেখাটাও একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেখানে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে স্কিল ডেভেলপ করে প্রশিক্ষণ অবস্থায় আর্ন করছে। তো একটু আমরা আমাদের তৌহিদের কাছে যেতে চাই। তৌহিদ, আপনি আসলে টুইনসপ সম্পর্কে আসলে কিভাবে জানতে পেরেছেন, বা এই যে টুইনসফটে আসা বা টুইনসফটে আসার পর আপনি এই যে ফ্রিল্যান্সিং জগতে আসার যে প্রেরণা, এটা আসলে এই জিনিসটা কিভাবে আসলো একটু যদি বলতেন।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ছোটবেলা থেকে চাকরি করার কোনো ইচ্ছা নাই, ওই কারণে আর চাকরির ক্ষেত্রে আমার একটু বদমেজাজি, ওই কারণে আমার চাকরি আমার পক্ষে করা সম্ভব না। তো আমি আর যখন আমার ইন্টার পাস করি তখন স্বাভাবিকভাবে একটা ছেলের অবশ্যই ইনকাম পাশাপাশি পার্ট টাইম জব হলে দরকার হয়। তখন আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। তখন আমার সাথে পরিচয় বলতে কি আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়। তো ওর ব্যাপারে জানি যে ও ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করে, ওর ফার্স্ট ইনকাম কত হয়েছে সব কিছু আমার ডিটেলস বলে। তো আপনার ওই ফ্রেন্ডটা কি আমাদের হ্যাঁ, স্টুডেন্ট? ওই ফ্রেন্ড হচ্ছে রিয়াজ মিয়াজি, যে টুইনসপ থেকে প্রশিক্ষণ নিয়ে আলহামদুলিল্লাহ ও ভালো ইনকাম করতেছে। তো ও আমার সব কিছু বলে। তখন আমার কাছে ল্যাপটপকে ক্রয় করার টাকা ছিল না বিধায় আমি ওই সময় আর ভর্তি হতে পারি নাই। পরবর্তীতে 1 বছরের মধ্যে আমি টাকা ম্যানেজ করে তারপরে টুইনসপটে এসে ভর্তি হই। এখন আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থানে আছি। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের তৌহিদ, যিনি আমাদের টুইনস অফ টেকনোলজির অন্য আরেকজন শিক্ষার্থী রিয়াজ মিয়াজি, যিনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খুবই ভালো অবস্থানে আছেন। এবং সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি, রিয়াজ মিয়াজি প্রায় $12,000 উপর আর্ন করেছে টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়ে। এই লেভেলের একজন ফ্রিল্যান্সার ওনার ফ্রেন্ড ছিল। মূলত ওই রিয়াজ মিয়াজির আর্ন দেখে উনি মূলত এই ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহটা তার বাড়ে, বা টুইনসফটে আসার তা আগ্রহটা তৈরি হয়। আমরা এ পর্যায়ে একটু নাহিদার কাছে যাব। নাহিদা, আচ্ছা, তার আগে একটু ভিউয়ার যারা আজকে লাইভটা দেখছেন, একটু সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করবেন। আর হচ্ছে আপনারা আমাদের আজকে যে অতিথি রয়েছে, অতিথিবৃন্দর থেকে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, বিশেষ করে ফ্রিল্যান্সিং বিষয় যদি কোনো বিষয় জানার থাকে, আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা আমাদের যে যারা অতিথি রয়েছেন তারা সে আনসারগুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আবারও বলছি, আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা একটু আমাদের লাইভটা শেয়ার করবেন। আর ফ্রিল্যান্সিং বিষয়ে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, আপনারা আমাদের আজকের যে লাইভ চলতেছে ওই লাইভের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। নাহিদা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি আমাদের টুইনস অফ ট্রেনিংয়ের রানিং স্টুডেন্ট, এখনও আপনার কোর্স কমপ্লিট হয় নাই। আমি যতটুকু জানি আপনি 167 নম্বর বেচে ছিলেন, ওখানে অনলাইনে ক্লাস করেছেন, দেন ওখানে কিছু ড্রপ হওয়ার কারণে দেন আপনি এখন 171 নম্বর বেচে ক্লাস করছেন অফলাইনে। তো আসলে এই যে টুইনসফট সম্পর্কে কিভাবে জেনেছেন, যে টুইনসফট কে আপনার কি বেছে নেওয়ার কারণ, আর আসলে ফ্রিল্যান্সিংটাকে আপনি কেন বেছে নিয়েছেন, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে ফেসবুকে অনেকগুলা গ্রুপের কাজ করতাম অ্যাডমিন অ্যান্ড মডারেটর হিসেবে। তো যখন পেন্ডিং পোস্টগুলো আপলোড করতাম তখন টুইনস অফ টেকনোলজির পোস্ট পাই। তো আমার এমনিতে আগে থেকে আমি অনলাইনে আর্ন করার অনেক শখ, অনেক আগে থেকে আমি অনলাইনে আর্ন করি। তো তখন আমি ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হই। আর আমি একজন হাউসওয়াইফ ছিলাম। তো এখন আমাদের খুব একটা স্বাধীনতা ছিল না বাইরে গিয়ে আমরা কোনো কাজ করার। তো এই জন্য অনলাইনটাকে আমি মানে আমার পেশা হিসেবে নিলাম, এই জন্য ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হয়েছি। টুইনসফটে আসলে আপনার আসার মানে প্রেরণা উৎস, মানে টুইনসফটটি কেন বেছে নিয়েছেন? অনেক প্রতিষ্ঠান রয়েছে, বা কোন জিনিসটার কারণে টুইনসফটকে বেছে নিয়েছেন, বা কিভাবে খোঁজ পেলেন যে টুইনসফট আমরা ট্রেনিং করাই? হ্যাঁ, আমি এই জিনিসটা একটু গ্রুপ জানতে চাই। থেকেই জানতে পেরেছি টুইনসফট সম্পর্কে। তো এরপরে আমি টুইনসফটের মেন্টর ইব্রাহিম ভাইয়াকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি সরাসরি এখানে আসি। আসার পরে সব কিছু দেখার পরে, কথা বলার পরে আমার বিশ্বাস হয়েছে। তো অনেকেই আর্ন করতো, অনলাইনে আর্ন করতো, আগে তো বিশ্বাস করতাম না। এখন যখন নিজে আর্ন করতেছি তখন অনেক ভালো লাগতেছে। এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। ওকে, সো ধন্যবাদ। একটু সবাইকে অনুরোধ করছি, আমাদের লাইভে যারা আসছেন, লাইভের সকল শিক্ষার্থীকে আপনারা আমাদের আজকে যে অতিথি রয়েছেন, অতিথিদের থেকে যদি ফ্রিল্যান্সিং বিষয়ে অথবা আপনাদের কোর্স বিষয়ে অথবা আমাদের টুইনসফটের কোর্স লেআউট বিষয়ে যদি কোনো বিষয় জানার থাকে, আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানান। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে আমাদের অনেকে লাইভ দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য, এবং একটু শেয়ার করবেন। একটু প্রশ্নোত্তর পর্বে আমরা যদি চলে যাই, তৌহিদ, আপনি আসলে টুইনসফটের কোন সাবজেক্টে আপনি আসলে কোর্স করেছেন, এবং যে কোর্সটা করেছেন সেটা আসলে আমি যতটুকু জানি আপনি আমাদের ওয়েব ডিজাইন বেচের শিক্ষার্থী।
উইথ গ্রাফিক ডিজাইন। ওকে, আমরা তো এই দুইটা প্ল্যাটফর্ম আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কেমন ডিমান্ড? আসলে আমরা যে এটা আমাদের এখান থেকে শত শত স্টুডেন্ট যারা স্কিল ডেভেলপমেন্ট করছে, মানে এটার ডিমান্ডটা কেমন? আপনি লোকাল মার্কেট, আমি লোকাল মার্কেট যদি নাই বলি, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন, আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বলি, কেমন ডিমান্ড এটা আসলে? জি আলহামদুলিল্লাহ, এই ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন দুইটার ডিমান্ডটা অনেক বেশি, বড় বড় মাপের প্রজেক্টগুলো হয়। তবে গ্রাফিক ডিজাইন লোকালে চিন্তা করলে গ্রাফিক ডিজাইনের অনেক ডিমান্ড আছে, কারণ গ্রাফিক ডিজাইন শিখলে দেশেও কিছু করা যায়, বাইরেও করা যায়। আর ওয়েব ডিজাইনটা বেশিরভাগ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক ডিমান্ড। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার যারা লাইভ দেখছেন, একটু অনুরোধ করব আপনারা আমাদের আজকে যারা অতিথি রয়েছেন, অতিথিদের থেকে যদি কোনো বিষয় জানার থাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি একটু নাহিদের কাছে চলে যাচ্ছি। নাহিদা, আসলে অ্যাজ এ ফিমেল হিসাবে আপনি কেন ফ্রিল্যান্সিং টেকটাকে বেছে নিয়েছেন? অনেকে রয়েছে, অনেক ফিমেল রয়েছে যারা হয়তো এটার এই আইটি সেক্টরের বাইরে, বাট আপনি এটা বেছে নেওয়ার একটু কারণটা কি? থ্যাংক ইউ ভাইয়া। এটা ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা স্বাধীন পেশা। এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো টাইম নাই, কোনো ধরা বাঁধা নাই। আমি যখন ইচ্ছে তখন কাজ করতে পারছি। ফ্যামিলি সামাল দিয়ে দেওয়ার পাশাপাশি আমি ঘরে বসে আর্ন করতেছি। এই জন্যেই ফ্রিল্যান্সিংটা বেছে নেওয়া। আমরা যেটা বুঝছি যে আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে টোটালি স্বাধীন পেশা। আপনি চাইলেই কিন্তু আপনার সময় বের করে আপনি আপনার সময় মতোই কিন্তু কাজ করতে পারেন। তো বিশেষ করে আমি যতটুকু মনে করি ফ্রিল্যান্সিংটা ফিমেলদের জন্য মেলদের থেকে একটু বেটার। কারণ আমরা মেল যারা আছি, আমরা যারা পুরুষ রয়েছি, আমরা কিন্তু ফ্যামিলির বিভিন্ন কাজে বের হতেই হবে আমাদেরকে ঘর থেকে, এবং বাইরে একটা সময় স্পেন্ড করতে হবে, বাজারে যেতে হবে, জব করতে হবে, এরপরে হচ্ছে বন্ধু বান্ধব রয়েছে। বাট সেক্ষেত্রে আমরা যদি একটু বিহাইন্ড দ্য ফিমেলদের কথা চিন্তা করি, ফিমেলরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু বাসায় থাকে। সেক্ষেত্রে আমি মনে করি ফ্রিল্যান্সিংটা ফিমেলদের জন্য একটু বেটার। আপনারা যারা লাইভ দেখছেন বা পরে আমাদের এই লাইভটা দেখবেন, আপনারা আশা করছি আমাদের নাহিদার থেকে অনেক বেশি অনুপ্রাণিত হবেন। তো আমরা একটু তৌহিদ, একটু যদি বলি আসলে টুইনসফটে আপনি যে কোর্সটা করেছেন আসলে কেমন শিখতে পেরেছেন, বা আপনার যে মেন্টর যে সাপোর্টটা কেমন পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো পেয়েছিলাম। আমি আমার জানা মতে আমি যখন টুইনসফটে ভর্তি হই তখন আমি সবসময় কথাটা বলি যে আমি ল্যাপটপের বিষয়ে কিছু জানতাম না। ল্যাপটপ ওই দিন ক্রয় করে তারপরে ওই দিনে ভর্তি হই, তারপরে যাই ভাইয়া অনেক আমার হেল্প করছে। তার টাইপিং হইতে একদম অর্থাৎ 0 লেভেল থেকে 100 লেভেল পর্যন্ত সব কিছুতে ভাইয়া সাপোর্ট করছে। ইভেন এখন আজকে আমি টুইনসফট থেকে শিখছি যে 147 নম্বর বেস থেকে আমি শিখছিলাম, এখন 2 বছর প্লাস হয়ে গেছে, তারপরে এখনও ভাইয়া থেকে আমি সাপোর্ট পাই। তো হিসাবে সব দিক থেকে হিসাব করলে আমি একদম পারফেক্টলি সাপোর্ট পাইতেছি টুইনসফট থেকে। এবং আর যদি শিখানোর বিষয়টা এবং সিলেবাসের বিষয়টা আসে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল মানের সিলেবাস, সব দিক দিয়ে একদম পারফেক্ট। ওকে, ধন্যবাদ। মানে আমরা যেটা বুঝতে পারছি তৌহিদ, মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে টুইনসফট আপনাকে যে ট্রেনিংটা প্রোভাইড করেছে একদম 0 লেভেল থেকে আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করেছে, যার কারণে আপনি এখন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করছেন, রাইট? আচ্ছা, একটু আমরা নাহিদের কাছে আসতে চাই। নাহিদা, আসলে টুইনসফটের ক্লাসগুলো কেমন ছিল? আপনি কেমন শিখছেন? আপনি যেহেতু আমাদের এখনও রানিং স্টুডেন্ট, কেমন শিখছেন আসলে, মানে একটু যদি বলতেন। আমরা যেমন আমাদের অনেক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে যে ট্রেনার থাকে না, নিয়মিত ক্লাস হয় না, অথবা কোর্স কমপ্লিট করতে পারে না। আপনি যে বেসে করছেন ওই বেসটা কোন পর্যায়ে আছে এবং কি শিখছেন, বা একটু যদি ডিটেলসটা বলতেন কেমন শিখছেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমরা একটু যদি তৌহিদের কাছে যদি যেতে চাই, আসলে প্রথম অর্ডারের যে অনুভূতি কেমন ছিল? লাইভটা কি দেখছে? হ্যাঁ, স্টাডিসে। আচ্ছা, প্রথম অর্ডারের অনুভূতিটা কেমন ছিল? মানে আমরা যখন আপনি প্রথম অর্ডার পেয়েছেন আসলে মানে এটা কেমন লাগছে আপনার কাছে, যখন একটা অনলাইন থেকে কত ডলারের ছিল অর্ডারটা? জি আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট 3টে অর্ডার পাই, 3টাই ক্যান্সেল হয়েছিল। আমি পরে অনেক হতাশ হয়ে গেছিলাম। পরবর্তীতে ভাইয়া অনেক অনুপ্রেরণা দিছিল। তারপর আমার অনার্সের সেকেন্ড ইয়ার এক্সাম আমি শেষ করে আবার নতুনভাবে শুরু করি। ভাইয়া অনেক সাপোর্ট করছিল।
পরবর্তীতে আমি নতুন অ্যাকাউন্ট খুলি ফাইবারে। এর 1 মাস পরে আমার ফার্স্ট অর্ডার আসছিল অস্ট্রেলিয়ান বায়ার, ওটা $10 ছিল। তো যখন আমি অর্ডারটা আমি ভাবছিলাম এটাও হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তারপর আলহামদুলিল্লাহ ওটা যখন ডেলিভারি করছি 5 স্টার ফিডব্যাক পাইছি। তখন অনুভূতিটা আসলে বলার মতো না। অনেক ভালো লাগছিল। অনেক শুকর আদায় করছিলাম আল্লাহর কাছে। অনেক ভালো লাগছিল। আ এরকম আরকি, মানে কাউকে ভাষায় প্রকাশ করার মতো না আরকি অনুভূতিটা। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে ফ্রিল্যান্সিংয়ে আসলে সফলতার জন্য ধৈর্য একটা অপরিহার্য অংশ। কারণ আপনার যেহেতু প্রথম 3টা অর্ডার ক্যান্সেল হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু এই ধৈর্যটা থাকে না, যে মনে হয় আমার দ্বারা হবে না। তো আলহামদুলিল্লাহ আপনি সেখানে 3টা অর্ডার ক্যান্সেল হওয়ার পরে 4র্থ নাম্বার অর্ডার সফলভাবে অস্ট্রেলিয়ান একটা বায়ারের সেটা মানে সফলভাবে ডেলিভারি করেছেন এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লেভেল 1 সেলার হয়েছেন। এটা আসলে বিশাল বিষয়। সো আমি আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন এবং আবার আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমি যদি একটু বলি যে ফ্রিল্যান্সিংটা আমরা অনেকে মনে করি খুবই ইজি, যেটা দিয়ে খুব সহজে কেরিয়ার গড়া যায়। হ্যাঁ, সেটা বটেই, বাট তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার আগে আপনাকে ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে স্কিলটা অর্জন করতে হবে, আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে, দেন ধৈর্য ধরে মার্কেট প্লেসে সময় দিতে হবে। যদি এই দুইটা যদি আপনি সময় দিতে পারেন, অবশ্যই ডেফিনেটলি এখানে আপনি সফল হবেন। আমরা একটু নাহিদার কাছে যাচ্ছি। নাহিদা, প্রথম ইনকামের অনুভূতি, আপনি আসলে অ্যাজ এ ফিমেল, আমাদের লাইফটা মনে এন্ড হয়ে গেছে, একটু দেখেন তো, এন্ড দেখাচ্ছে এখানে। আচ্ছা, যারা আমাদের লাইভ দেখছেন একটু যদি জানাবেন, আমাদের লাইভটা চলতেছে। প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল অ্যাজ এ ফিমেল হিসাবে? আসলে আমরা মেলটা তো স্বাভাবিকভাবে ইনকাম করব, চাকরি করি হোক, বিজনেস করি হোক, ফ্রিল্যান্সিং করি হোক, এটা একটা আশা থাকে। বাট ফিমেলদের বেলায় এটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন ছিল এবং প্রথম ইনকামটা কত ডলারের ছিল একটু আমরা জানতে চাই, এবং সেটার ইতিহাসটা জানতে চাই, কিভাবে পেয়েছেন, ক্লায়েন্টটা কোন দেশে ছিল, কত ডলারের ছিল টোটাল। থ্যাংক ইউ ভাইয়া। আমার প্রথম কাজটা আমি লিঙ্কিংয়ে মার্কেটিং করার পর থেকে উনি লিঙ্কিং থেকে আমাকে ফাইবারে নক করছে। তো উনি প্রথমে একদম প্রথম 2-3টা কথাতে উনি আমাকে অর্ডার দিয়ে দিছে। আমার কাজটা ছিল $45। তো উনি খুব ভালো ব্যবহার করতেছিল আমার সাথে, আমিও সুন্দরভাবে কাজটা কমপ্লিট করছি। পরে যখন ডেলিভারি দিছি তখন উনি আমার কাজটা আর গ্রহণ করতেছে না। 3 বারে এটা রিভিশন চেঞ্জ দিছে। তো পরবর্তীতে আমি টুইন সফটওয়্যার মেন্টর ভাইয়ার হেল্প নিয়ে আমি ফাইবারে রিপোর্ট করছি। করার পরে উনি $45 পাশাপাশি আমাকে $10 ট্রিটও দিয়েছে। পরে অর্ডারটাও অ্যাকসেপ্ট করছে। তো আর এটার অনুভূতি তো আসলে বলে প্রকাশ করার মতো না। আমরা যদি বলি $55, জি। $55 প্রায় 4,000 টাকা প্লাস প্রথম অর্ডারে। জি। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আসলে আমাদের আজকে একটু ইন্টারনেট প্রবলেম করছে, আমাদের লাইভটা বারবার এন্ড হচ্ছে। তো একটু দুঃখিত, আমাদের টেকনিক্যাল গোলযোগের কারণে আমাদের লাইভটা একটু সমস্যা হচ্ছে। যারা ভিউয়ার আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু আমাদের এখন রানিং যে লাইভটা, আমাদের পেজে থাকেন, পেজে আমাদের লাইভটা আপডেট আসবে যদি কোনো কারণে এন্ড হয়। তো আপনারা দেখছেন টুইনস অফ টেকনোলজি, দুইজন সফল ফ্রিল্যান্সারের সফলতার গল্প। আমাদের সাথে রয়েছেন টুইনস অফ টেকনোলজির 167 নম্বর বেচের শিক্ষার্থী, আমার ডাইনে রয়েছেন তৌহিদুল ইসলাম, যিনি বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে লেভেল 1 সেলার হিসাবে কাজ করছেন, এবং আমার বাম পাশে রয়েছেন আমাদের শিক্ষার্থী নাহিদা সুলতানা, যিনি আমাদের রানিং স্টুডেন্ট, এখন পর্যন্ত যিনি প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন, যিনি ইতিমধ্যেই 5টা অর্ডার ডেলিভারি করে প্রায় $300 মতো আর্ন করেছেন। তো আমরা আজকে মূলত আমাদের এই দুইজন ফ্রিল্যান্সারের আমরা তাদের সফলতার জার্নিগুলো শুনছি, তাদের অভিজ্ঞতাগুলো শুনছি। এটা আসলে বিষয়টা হচ্ছে যারা আমাদের বিশেষ করে আমাদের রানিং স্টুডেন্ট রয়েছেন, তাদের এই সফলতার গল্পগুলা বা তাদের এই জার্নিটা অবশ্যই আপনাদের ফিউচার কেরিয়ারে অনেক বেশি কাজে লাগবে। তো আমি একটু অনুরোধ করছি সবাইকে একটু কমেন্টসের মাধ্যমে, আপনারা যদি আমাদের এই দক্ষ ফ্রিল্যান্সারদের থেকে যদি কোনো বিষয় জানার থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। একটু আমরা তৌহিদের কাছে জানতে চাই, তৌহিদ আসলে একজন
সফল ফ্রিল্যান্সার হতে গেলে মানে আসলে কোন কোন বিষয়গুলা অবলম্বন করা উচিত, যেমন রাইট আপনি কোন কোন ধাপটা অবলম্বন করেছেন? আমরা আপনাকে সফল ফ্রিল্যান্সার এই জন্যই বলতে পারি যেহেতু আপনাকে অলরেডি মার্কেট প্লেস লেভেল 1 বেস দিয়েছে, হ্যাঁ, একটা স্বীকৃতি দিয়েছে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো সেক্ষেত্রে আপনার যে জার্নি এই সফল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে সেই যদি দিক নির্দেশনাগুলো আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, আলহামদুলিল্লাহ। প্রথমত আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর যে কোনো কাজ আপনি করতে গেলে আপনার ওটা আপ ডাউন হবেই। তো আপনার অবশ্যই হতাশ হওয়া যাবে না। আর সবসময় আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন। সেটা যে কোনো সেক্টরে হবে, হয় ফ্রিল্যান্সিং কিংবা আপনার জব সেক্টর। আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনাকে ডেডিকেটেড পারসন হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, ধন্যবাদ। আমি একটু যদি তৌহিদের সাথে যোগ করি, আসলে বিষয়টা যেহেতু আমি তৌহিদের মেন্টর ছিলাম, তো আসলে সফলতা হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দুইটা জিনিস তৌহিদ যেটা বলেছেন সেটা আমার আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যেটা আল্লাহর কাছে সাহায্য, প্রথমেই এই জিনিসটা অবশ্যই চাইতে হবে যে আপনি যে কেরিয়ার নিয়ে ছুটছেন সেই কেরিয়ারে যাতে আপনি সফল হন, হ্যাঁ। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ডেডিকেটেড, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটু আগেই এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আসলে অন্যদিকে চলে গিয়েছিলাম। আমরা দেখি অনেক শিক্ষার্থী প্রথমেই একটা আবেগ নিয়ে আসে, ভর্তি হয়, প্রথম 1 মাস ক্লাস করে, খুবই তার কাছে একটা সক্রিয়তা থাকে। কিন্তু আসলে যখন আমরা একটু আগে আমাদের তৌহিদ বলেছেন যে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য। অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে কাজ শিখতে হবে, মার্কেট প্লেসে সময় দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকে আছেন যারা খুব ইজিভাবে কিছু করতে চান। আসলে এখানে ইজিভাবে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই ডেফিনিটলি ডেডিকেটেড হতে হবে। আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে এই সময়ের মধ্যে আমি প্রয়োজনে 6 মাসের জায়গায় আমি 8 মাস লাগুক অথবা 10 মাস লাগুক, আমি ফ্রিল্যান্সার হব। আমাকে কাজ শেখার জন্য যত পরিশ্রম করতে হয়, যত রাত জাগতে হয়, যত সময় স্পেন্ড করতে হয়, আমাকে সেই জিনিসটা করতে হবে। সো আপনি যদি এই জিনিসটা যদি ডেডিকেটেড হন, বিলিভ মি আপনি অবশ্যই সফল হবেন। আমি যদি আমাদের টুইনস অফ টেকনোলজি যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে মার্কেট প্লেসে কাজ করতেছে, আপনারা অবশ্যই নিয়মিত তাদের ফিডব্যাকগুলো দেখছেন। আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে সরাসরি লাইভে নিয়ে আসতেছি, তাদের থেকে সরাসরি রিভিউ দেখছি, তারা কেমন শিখছেন, কেমন ইনকাম করছেন। আমরা কিন্তু সব কিছুই আমাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে কিন্তু আমরা সরাসরি কিন্তু সেগুলো ওপেন করছি। সো আপনারা দেখছেন আমাদের অসংখ্য ফ্রিল্যান্সার যারা টুইনসফট থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন, এবং অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফিক্সড জব করছেন, অর্থাৎ সে বাংলাদেশে ফেনীতে বসে তার গ্রামের বাড়িতে বসে সে আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান বড় বড় কোম্পানিগুলোতে সে জব করছেন ঘরে বসে, এবং স্যালারি অনেক হাই লেভেল স্যালারি দিয়ে। তো আসলে সব কিছুর মূলেই হচ্ছে একটা ডেডিকেটেড। আপনার যদি ডেডিকেটেডটা থাকে, আপনি যদি স্থির করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি একটা কোর্স করতে এসে যদি আপনি 50% করলেন, 50% করলেন না, অথবা করলেন আপনি মার্কেট প্লেসে সময় দিলেন না, তাহলে কিন্তু সেখানে সফলতা আসবে না। তো আমরা এই জিনিসগুলাই আপনাদেরকে আজকে লাইভে জানাতে চাচ্ছি যে আজকে আমাদের যে সফল ফ্রিল্যান্সার তারা আসলে কিভাবে এই জায়গায় আসছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একটু যারা লাইভ দেখছেন সবাইকে অনুরোধ করব, আমাদের আজকে যারা ভিউয়ার রয়েছে তাদের থেকে যদি কোনো বিষয় আপনাদের কমেন্টস করার থাকে সে কমেন্টসগুলো দিতে পারেন। তো আমরা ইতিমধ্যেই অনেকগুলো কমেন্টস পেয়েছি, আমরা আস্তে আস্তে কমেন্টসে চলে যাচ্ছি। প্রথমেই যদি আমরা আমাদের মহিউদ্দিন সৌরভ কমেন্টস করেছেন, বায়ারদের সাথে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় যাতে পরবর্তী বায়ার আমাকে কাজ দিতে আগ্রহ প্রকাশ করে। আচ্ছা, তৌহিদ, আমি যদি আপনাকে বলি, আপনি কি এমন কোনো বায়ার আছে যে প্রথম কাজটা দেওয়ার পরে সেকেন্ড কাজটা আপনাকে দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। আর সেই অভিজ্ঞতাটাই কিন্তু মহিউদ্দিন সৌরভ কিন্তু জানতে চাচ্ছে, একটু প্লিজ। এটা সুসম্পর্ক গড়ে তুলতে হলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কাজে ওনাকে স্যাটিসফাই করতে হবে। আপনার কাজ যদি ভালো না হয়, আপনি যত রকমের ভালো কথাই বলেন না কেন, কাজ হবে না। কাজ দিয়ে যদি আপনি স্যাটিসফাই করতে পারবেন, অবশ্যই যে তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই সে আপনাকে পরবর্তীতে কাজ দিবে। আমার অলরেডি 2 জন বায়ার আছে, সে আমাকে রেগুলার কাজ দেয়, যখন প্রয়োজন হয় তখন কাজ দেয় আর কি। ওকে, তো আমি যদি একটু যোগ করি তৌহিদের সাথে, ডেফিনেটলি তৌহিদ যেটা বলেছে সেটা
ওইটাই একটু সিরিয়াস হতে হবে, আপনার টার্গেট থাকতে হবে আমি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেন গোল, মানে এই জিনিসটা থাকতে হবে যে আমরা অনেক সময় দেখা যায় কি যে $10 একটা কাজ পেলাম, যে দেখা গেলো ভাইয়ার অনেক বারবার রিভিশন দিচ্ছে, যে দেখা গেল একদিনের কাজ আপনার থেকে 5 দিন পর্যন্ত করাচ্ছে। তো অনেকে আমরা কি করি যে ধৈর্য হারা হয়ে যাই, এরপর অর্ডারটা ক্যান্সেল করে দিই বা আমরা রিপোর্ট দিই যে ও বারবার আমাকে রিভিশন দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি ধৈর্য ধরে একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট সব সময় সে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল বুঝে নিতে চায়। আপনি যদি তার রিকোয়ারমেন্টটা বুঝে দিতে পারেন, ডেফিনেটলি সে আপনাকে ভালো ফিডব্যাক দিবে এবং পরবর্তী হয়তো বা আপনার থেকে ওই $10 কাজের পরিবর্তে হয়তো বা $100 একটা কাজ ওয়েট করছে, রাইট? তো আমি নিজে ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে আমার নিজেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আশা করি আপনি তা বুঝতে পেরেছেন। আমরা যদি আরও অনেকগুলো আমরা কমেন্টস পাচ্ছি আস্তে আস্তে। আমাদের শিক্ষার্থী যারা, সবাইকে একটু অনুরোধ করব, আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রথমে আমরা একটু আমাদের লাইভটা একটু প্রবলেম হয়েছে, 2বারের মতো এন্ড হয়েছে। সো আমরা তোমাদেরকে আমি অনুরোধ করছি একটু কষ্ট করে তোমরা লাইভটা একটু শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ডরা বা আমাদের অন্যান্য শিক্ষার্থীরা যাতে যে দেখতে পারে। আর তোমাদের আমরা আজকের যে আমাদের যে সফল যে 2জন ফ্রিল্যান্সার যারা গেস্ট রয়েছেন, তাদের থেকে যদি কোনো বিষয় জানার থাকে দ্রুত কমেন্টস করো, আমরা আশা করব তোমাদের আনসারগুলো দিতে। তো আশা করি এরপর হচ্ছে তানবীর নাভির বলেছে, ভাইয়া আপনাদের কোর্স ফি সিডি অথবা কোনো এ ধরনের কোনো সিস্টেম আছে কিনা? সরি ভাইয়া, দুঃখিত, আমরা ডিরেক্ট কোর্স করাই অফলাইন এবং অনলাইনে। এটা অনেক প্রতিষ্ঠান করে, সেটা তাদের বিষয়। বাট আমি যতটুকু ফিল করি সেটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিংটা একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হয়, সেখানে অনেকগুলো বিষয় ক্রিটিক্যাল রয়েছে, যেগুলো আমি মনে করি লাইভ ক্লাস অথবা সরাসরি ক্লাস ছাড়া বোঝানো অনেকগুলো বিষয় টাফ। হ্যাঁ, আপনি সিডি দেখে যে কাজ করতে পারবেন না বিষয়টা এমন না, বাট আপনি যদি অ্যাডভান্সলি কাজ শিখতে চান, অবশ্যই আপনার কোনো একটা প্রতিষ্ঠান অথবা কোনো একটা ইনস্টিটিউট বা কোনো একটা সফল ফ্রিল্যান্সারের থেকে শিখলে আপনি ভালো করতে পারবেন। আশা করি আপনি আনসার পেয়েছেন। তারপর হচ্ছে মাহমুদ সায়েম বলেছেন, ভাইয়া ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইনের মধ্যে মার্কেট প্লেসে কোনটা ডিমান্ড বেশি? এটা আমি তহিদের থেকে জানতে চাই, যেহেতু তহিদ 2টা কোর্সের স্টুডেন্ট। সেক্ষেত্রে তহিদ, আসলে অনেকে এটা নিয়ে আসলে মানে থাকে, অনেকে বলে এটা আসলে জি, এটা আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। এটা দুইটা আপনি যেটাতে আপনার ভালো লাগে ওটাতে যখন কাজ করবেন অটোমেটিক ওটার ডিমান্ড বেশি। দুইটা ডিমান্ডের সেম। আসলে গ্রাফিক ডিজাইন অনেকে মনে করে যে ছোট ছোট প্রজেক্ট, আসলে এমন না। গ্রাফিক ডিজাইনে বড় বড় প্রজেক্ট আছে, ওয়েব ডিজাইনে বড় বড় প্রজেক্ট আছে। বাট গ্রাফিক ডিজাইনে কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব ছোট ছোট কাজ, ওইটার জন্য অনেকে মনে করে যে গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা কম। আসলে ডিমান্ড দুইটার দিক থেকে সেম, 50-50 আমি মনে করি। আর আমি গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুইটাতে কোর্স করছি। আমার নিজস্বভাবে ভালো লাগে ওয়েব ডিজাইন, ওই কারণে আমি ওয়েব ডিজাইনে কাজ করি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমারও সেম মতামত তৌহিদের মতো। আসলে আপনার যে স্কিলটা থাকবে সেই স্কিলেরই কিন্তু অ্যাভেলেবেল কাজ রয়েছে। আমরা অনেকে মনে করি মানে ওয়েবের ডিমান্ডটা বেশি। হ্যাঁ, ওয়েবের ডিমান্ডটা কোন দিক থেকে বেশি? ওয়েবের ডিমান্ডটা হচ্ছে ওয়েব ডিজাইনের প্রজেক্টগুলো একটু বড় অ্যামাউন্টের হয়ে থাকে, এই ক্ষেত্রে একটু বেশি। বাট আপনি যদি কাজের ক্ষেত্রে যদি বলেন, কোয়ান্টিটির ক্ষেত্রে বরং হচ্ছে গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা একটু বেশি। বাট আপনি ভ্যালুর দিকটা যদি বলেন, অর্থাৎ ডলার, যেমন আমরা অনেক সময় দেখা যায় ওয়েবের বড় বড় প্রজেক্ট একটা $400-500 পেয়ে থাকি। তো আস্তে আস্তে আমরা সকল প্রশ্নের আনসার দেব। আমি একটু আমাদের নাহিদের কাছে যেতে চাই। প্রথম কাজটি কি বিট করে পেয়েছিলেন না মার্কেটিং করে পেয়েছিলেন, একটু যদি বলতেন। ভাইয়া আমি লিঙ্কিংয়ে মার্কেটিং করছিলাম। লিঙ্কিংয়ে মার্কেটিংয়ের পরে আমার ফাইবারে নক করছে, বিট করে না। আমি মার্কেটিং থেকে পাইছি অর্ডারটা। আচ্ছা, আমি একটু বলি, আমাদের অনেক শিক্ষার্থীও রয়েছেন যারা, আমি একটু আগে বলেছি, অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিংটা খুব ইজি কেরিয়ার। হ্যাঁ, ইজি কেরিয়ার কখন? যখন আপনি কেরিয়ার গড়ে ফেলবেন। বাট আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারটা গড়ার আগে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেটিং। আপনাকে যত বেশি মার্কেটিং করবেন তত বেশি কিন্তু আপনি আপনার প্রোফাইলটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর এটা হওয়া মানে কি,
তত বেশি আপনি রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। তবে একটু যদি বলি, আপনি আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছেন, যদিও ডিরেক্ট আমাদেরকে কেউ বলে নাই, যে অনেকেই আমাদেরকে কোশ্চান, আমাদেরকে ডিরেক্ট আসলে কেউ বলে নাই, বাট লোকমুখে কথা শোনা আর কি, যদিও বলা উচিত না, তারপর একটু ক্লিয়ার করার জন্য। অনেকে বলে আমরা আমাদের ফ্রিল্যান্সারদেরকে রিভিউ দিয়ে থাকি, এরকম কিছু মানে বিষয় আসছে, মানে এরকম কিছু কি ঘটছে আপনার সাথে যে টুইনসফট আপনাকে রিভিউ দিয়ে আপনাকে ফ্রিল্যান্সার তৈরি করছে? না, এগুলা স্বাভাবিকভাবে একটা ইনস্টিটিউট থাকবে, ওটা সফলতার উচ্চ শিখরে যখন যাবে স্বাভাবিকভাবে ওটা গুজব অনেক কিছু উঠবে। আমার এখানে 36টা অর্ডার আছে ফাইবার, একটা রিভিউও বাইরে থেকে না আনা, আর টুইনসপ তো সেটা অনেক পরের কথা। আর বাইয়ার আমার স্বাভাবিকভাবে, হ্যাঁ, আপনার যখন রিভিউ খারাপ থাকে তখন আরেকজন থেকে রিভিউ নেওয়ার একটা চেষ্টা থাকে সবার, কিন্তু টুইনসফটের স্টুডেন্টদের মধ্যে এগুলো নাই। তারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করে স্কিলদের মাধ্যমে স্কিল দিয়ে তারা রিভিউটা নেয়, কিন্তু ওই যে রিভিউ কেনা বেচা এগুলা টুইনসফটে আসলে হয় না আমার জানা মতে। ধন্যবাদ। আমি আরেকটুই, যেহেতু আমি পরিচালক প্রতিষ্ঠানের, আমি একটু ক্লিয়ার করতে চাই যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, বিশেষ করে এই বিষয়টা কোনো পার্সন থেকে আমি জানি নাই, কোনো ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট থেকে এই বিষয়টা আমার কানে আসছে, যদিও আমাদের প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করে নাই, এটা রাইট। তারপর আপনাদের জ্ঞাতার্থে জানি, আমরা টুইনসফট টেকনোলজি সবসময় চেষ্টা করে সঠিক স্কিলটা তাদেরকে দেওয়ার জন্য, এবং মার্কেট প্লেস থেকে তারা তাদের নিজেদের প্রোফাইল থেকে বিট করে কাজ নিয়ে এসে তাদের কেরিয়ার গড়ে। হ্যাঁ, এটা হচ্ছে যারা হয়তো আপনারা সন্দেহবশত অনেক হয়তো বলছেন আপনি, হ্যাঁ, তো আমাদের যারা ফ্রিল্যান্সার রয়েছে, আমাদের এই মুহূর্তে আমাদের শত শত ফ্রিল্যান্সার রয়েছে, এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সারের ওপেন আমাদের সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোফাইল আইডি রয়েছে, তাদের ফেসবুক আইডি রয়েছে, আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা বুঝছেন। আরেকটা বিষয় হচ্ছে, টুইনসফট টেকনোলজি আমরা সবসময় স্কিল তৈরিতে বিশ্বাসী। আমরা আজকে ফেনীতে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছি, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়ায় আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছি। সো আমরা সবসময় স্কিলটাকে বেশি প্রাধান্য দিই। যখনই আপনি মার্কেট প্লেসে ভালো কিছু করবেন, আপনার থেকে যখন স্টুডেন্টরা ভালো ফিডব্যাক পাবে, ডেফিনেটলি আপনি অন্যকে নিয়ে গবেষণা করার সেই সময়টা তো পাবেন না। আপনি নিজেকে নিয়ে, আপনি নিজের স্টুডেন্ট সাপোর্ট, নিজের প্রতিষ্ঠান পরিচালনা, আপনি নিজের স্টুডেন্টদেরকে ক্লাস নিতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি অন্যকে নিয়ে গবেষণা করার সেই সময় কই? সো আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু নাহিদার কাছে যেতে পারি। নাহিদা, আপনি এই যে নারী ফ্রিল্যান্সার হিসাবে কেমন বোধ করছেন, এবং নারীদের জন্য ফ্রিল্যান্সিং কতটুকু পারফেক্ট মনে করছেন আপনি? হ্যাঁ, এটা তো মানে 100% সাপোর্ট আমি মনে করি। ফ্রিল্যান্সিংটা যেহেতু আমরা ঘরেই থাকি, তো ঘরের কাজ এবং ফ্যামিলি মেম্বারদের সব কিছু সামাল দেওয়ার পরে ঘরে বসে কাজ করতেছি, এটা তো আসলে অনেক বড় কিছু। আপনি চাচ্ছেন যে মানে নারীদের জন্য যেহেতু এটা ঘরে বসেই কাজ করা যায়, এটা জি। ওকে। সো ধন্যবাদ। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসতেছি। ভাইয়া, আমার পক্ষে অফলাইনে ক্লাস করা, ফেনীতে যাত্রা করে অনেক কষ্টসাধ্য, যা বাসা অনেক বৈদ্যুতিক নেটওয়ার্ক সমস্যার কারণে, তাহলে কোনো মাধ্যম আপনার? হ্যাঁ, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনি তো জানেন, আমরা বিশেষ করে গত প্যান্ডামিক থেকে কিন্তু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের নতুন একটা বেশ শুরু হচ্ছে আগামী 10-12 দিনের মধ্যে, রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম ক্লাসগুলো কিন্তু অনলাইনে নিচ্ছি, যেহেতু এখন করোনা প্রাদুর্ভাব, সেক্ষেত্রে আমরা অনলাইনে ম্যাক্সিমাম ক্লাসগুলো নিচ্ছি। আপনি অনলাইনে চাইলে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আচ্ছা, একজন বলেছেন এমডি রিয়াদ, ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হবে? এটা আসলে আমি তৌহিদের কাছেই যাই, কারণ হচ্ছে আমি যদি তৌহিদের আরও কিছু যদি আমি পরিচয় তুলে ধরি, উনি কিন্তু নোয়াখালী, রাইট, বেগমগঞ্জ। উনি কিন্তু আমাদের ফেনীর স্টুডেন্ট না, উনি বেগমগঞ্জ থেকে কিন্তু এসেই আমাদের এখানে এসে কিন্তু ক্লাস করতেন। সো নোয়াখালী থেকে একটা স্টুডেন্ট আসা যাওয়া উইথ ক্লাস, তার মানে আমরা যদি আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, ক্লাস যদি 2 ঘন্টা ধরি, ওভারঅল তিনি ডেইলি যেদিন ক্লাস থাকতো ওই দিন কিন্তু 6টা ঘন্টা কিন্তু ব্যয় করতেন। এটা কিন্তু পরিশ্রমের একটা বিশাল অংশ, কারণ জার্নি যেটা, রাইট। তো এই ক্ষেত্রে যদি একটু তৌহিদ আপনি বলতেন যে আসলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য?
একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে সবকিছু এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি বলেন যে আমি 2 বছর সফল হতে চাই, আপনি যদি বলেন যে না আমি 1 বছর হতে চাই, তাহলে ওই হিসেবে আপনাকে সময় দিতে হবে। তবে আপনাকে রেগুলারলি সময় দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি নোয়াখালী থেকে আসছি, আবার রাতে প্র্যাকটিস করার জন্য সময় দিতে হয়। প্র্যাকটিস বাইরে যে কাজগুলো হোমওয়ার্কগুলো দিত এগুলো সব কিছু করতে হতো। এগুলা না করলে কিন্তু আপনি আপনার যে গোল ওইটা আপনি ওখানে যাইতে পারবেন না। গোলটা আপনি সেট করতে হবে গোলটা। তারপর ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আর মিনিমাম যে সময়টা ওটা দিলেও আপনার, যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনি সময় দেন তাহলেও মিনিমাম আপনার 6 মাস লাগবে। আর আপনার গাইডলাইন বাইরে যে গাইডলাইন দেয় ওই গাইডলাইন অনুযায়ী যদি কাজ করেন, হ্যাঁ অবশ্যই 6 মাসের মধ্যে আপনি সফল হবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি করি যে মানে অনেকেই যেমন অনেকেই বলে আসলে হাউ ক্যান পসিবল মানে প্রশিক্ষণ অবস্থায় কাজ ডেলিভারি করা, অর্ডার অর্ডার পাওয়া, এই সম্পর্কে যদি একটা অভিজ্ঞতা। আচ্ছা, প্রশিক্ষণ অবস্থা অর্ডার ডেলিভারি এটার ব্যাপারে আমি যদি বলি, এখানে কিছু পার্ট আছে। যেমন আমি ওয়েব ডিজাইনের কাজ শিখছি, সেখানে HTML আছে, CSS আছে। এখন HTML এবং CSS জানলে কিন্তু কাজ পাওয়া যায়। এখন ডাইরেক্টলি প্রথম ক্লাসের দিন কিন্তু কেউ অর্ডার পায় না। রাইট। এটা HTML CSS যখন শেষ হয় তারপরে যে আমরা সার্ভিস খুলি মার্কেট প্লেসগুলোতে, তারপরে ওখানে যে কাজগুলো দেয় তারপরে আমরা ওগুলো ডেলিভারি করে দিই যদি অর্ডার পাই। আর এরপরে আমাদের ওয়ার্ডপ্রেস আছে, তারপরে এটা আপনার ডে বাই ডে এটা আরও ইনক্রিজ হয় অর্ডারগুলা। তারপরে যে আমাদের সার্ভিস, আমাদের স্কিল ইনক্রিজ হলে তখন আমাদের ইনকামও বাড়ে আর কি। ওকে। তো একদম প্রথম দিনে আমাদের অর্ডার হয় এরকম না, প্রশিক্ষণ অবস্থায় অর্ডার হয়, এটা ঠিক আছে। তবে সব কিছু প্রত্যেকটা কাজের একটা ফাট আছে। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যেমন বিজনেস কার্ড আছে, লোগো ডিজাইন আছে। যখন আমাদেরকে বিজনেস কার্ড শেখানো হয়, ওই বিজনেস কার্ডটা আমরা সেল করি, বিজনেস কার্ড আমরা তৈরি করে দিয়ে আমরা আর্ন করি। লোগো ডিজাইন করে দিয়ে আমরা আর্ন করি। একদম প্রথম দিন থেকে আর কি হয় না আর কি, এমনি প্রশিক্ষণ অবস্থা অবশ্য হয়। এই বিষয়টা যদি আমি একটু যোগ করি, আসলে যেটা তৌহিদ বলেছিলেন যে আসলে যেমন বিশেষ করে আমাদের টুইনস অফ টেকনোলজির যে কোর্স কারিকুলাম, আমরা আমাদের ওয়েব ডিজাইনের যে সিলেবাস সেটা কিন্তু অনেক বিশাল। যেমন আমরা মূলত 2টা প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে থাকি, একটা হচ্ছে কোড লেভেল প্রোগ্রামিং, আর একটা হচ্ছে CMS লেভেল। তো দেখা যায় আমরা প্রোগ্রামিং কোড লেভেলে HTML CSS যে কোয়ারি বুটস্ট্র্যাপ রয়েছে, আপনি যখন এই স্কিলগুলো ডেভেলপ করবেন দেন আপনি তো চাইলে HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা ক্লায়েন্ট সাপোর্ট দিতে পারেন, একটা ক্লায়েন্টের কাজ ডেলিভারি করতে পারেন। তাহলে আপনি বসে থাকবেন কেন? আপনি যে কাজটা করেছেন সেই কাজটা নিয়ে এগিয়ে যান। আপনার একটা কাজ করা মানে একটা প্রজেক্ট তৈরি করা, একটা স্কিল ডেভেলপ করা, একটা স্কিল আপনার মানে এগিয়ে যাচ্ছে, একটা রিভিউ পাচ্ছেন। দ্বিতীয় সেশনে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করাই, উইক্স করাই, শপিফাই করাই। আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটাও যদি আপনি অর্জন করতে পারেন, এটা নিয়ে তো হিউজ অফ জব। এবং বর্তমানে শপিফাই, উইক্স এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনি প্রশিক্ষণ অবস্থায় ডেফিনেটলি আর্ন করা সম্ভব। সেটা ডিপেন্ড করবে ওই প্রতিষ্ঠানের কোর্স লেআউটের উপর, ওই প্রতিষ্ঠানটা কীভাবে কোর্স লেআউট প্রোভাইড করছে। তো আরেকটা তৌহিদ, যদি আমি নাহিদার কাছে আসতে চাই। নাহিদা, ফেনীতে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আসলে এই যে টুইনসফটকে আপনি কেন বেছে নিয়েছেন আপনার ইনস্টিটিউট হিসাবে? থ্যাংক ইউ ভাইয়া। টুইনসফটকে বেছে নিয়েছি এর কারণ হচ্ছে টুইনসফটের অনেক ছোট ভাই বড় ভাই সবার সাথে আমার আগে থেকে পরিচয় আছে। সবার থেকে আমি গুড রিভিউ পেয়েছি এবং এখানে ভাইয়া সবাইকে অনেক হেল্প করে, এটা আগে থেকে জানতাম। তো এই জন্য টুইনসফট টেকনোলজিকে বেছে নেওয়া আর কি। আমি সেম কোশ্চেনটা একটু আমাদের তৌহিদ আপনার কাছে জানতে চাই যে আসলে টুইনসফটকে অন্য প্রতিষ্ঠান থেকে মানে বেছে নিয়ে আপনি কেন টুইনসফটে অ্যাডমিশন নিয়েছেন, কোন বিষয়টার কারণে? আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে রিয়াজ মিয়াজির কাছ থেকে আমি শুনছি। তো রিয়াজ মিয়াজি তো অবশ্যই টুইনস অফ টেকনোলজি থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। তারপরেও আমি যেহেতু নোয়াখালী, চট্টগ্রাম এই 2টা জায়গায় বেশি থাকি, তো ওই হিসাবে আমি তারপরে দেখছিলাম যে নোয়াখালীর মধ্যে আছে ভালো কোনো প্রতিষ্ঠান আছে কি না, আমি ওইরকম পাই নাই। তারপর ফেনীতেও দেখছি, ফেনীর মধ্যে টুইনসফটে দেখলাম, তারপর চট্টগ্রামে দেখলাম, চট্টগ্রাম ওখানে সব কিছু মিলায় ওটা টুইনসফটের থেকে অনেক নিচে, বিশেষ করে আপনার কোর্সের বিষয়। আর কোর্সের পরিমাণের যদি টাকার পরিমাণের হিসাব করি তাহলে তো এখানে তো নামমাত্র, টুইনসফটের নামমাত্র টাকা নেয়। আর অন্যান্য আপনি শহরে যদি ওয়েব ডিজাইন একটা কোর্স করতে চান, মিনিমাম হলো আপনার 10,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে ফ্রিল্যান্সিংয়ের জন্য। তো ওইসব আর আবার ওখানে বাসা থাকা খাওয়া সব কিছু মিলে আমি টুইনসফটকে বেছে নিয়েছি এসব কারণে। আরও কিছু কারণ হচ্ছে তাদের রিভিউ, তারপর তাদের কোর্স লেআউট, তারপর লাইফ টাইম সাপোর্ট,
এইসব কারণে টুইনসপকে বেছে নেওয়া। ওকে, ধন্যবাদ তৌহিদ আপনার পরামর্শ আপনার বক্তৃতা উপস্থাপন করার জন্য। তো আমি একটু যোগ করি, টুইনস অফ টেকনোলজি আমরা আমি ইতিমধ্যে বলেছি আমরা 2009 থেকে কাজ করছি আইটি স্কিল এবং ফ্রিল্যান্সার তৈরিতে। আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা কাজ করছে মার্কেট প্লেসে ধাপটের সাথে, যারা লেভেল 1 সেলার লেভেল 2 সেলার হিসাবে কাজ করছেন, শত ডলার আর্ন করছেন। তো সেটা একটা কারণ টুইনসপকে বেছে নেওয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সাপোর্টিং ব্যাপারে আমি যেটু সাপোর্টিংটা আমি নিজেই দিই, সেক্ষেত্রে আপনারা নিজেরা আমাদের স্টুডেন্টদের মুখ থেকে শুনতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, তারা যাতে করে রাতে 2টা 3টা যখনই হোক, যদি আমি জাগ্রত থাকি সেক্ষেত্রে আমি চেষ্টা করি আনসারটা দিতে, ঘুমাই গেলে সেটা ভিন্ন হিসাব। তো এক্ষেত্রে আপনারা নিশ্চিত টুইনসপ থেকে আপনি লাইফ টাইম সাপোর্ট পেতে পারেন। আর কোর্সের যে বিষয়টা ডেফিনেটলি আমি একাত্মতা পোষণ করছি আমাদের তৌহিদের সাথে। আমাদের টুইনসপ টেকনোলজি আমরা শুরু থেকে আমাদের কোর্স ফি খুবই কম। আমরা মনে হয় যখন আমাদের টুইনসপ আমরা শুরু করি 2009-এর দিকে, তখন মেবি 6,500 টাকা ছিল। এরপরে যখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাড করেছি তখন কিন্তু HTML CSS ছিল শুধুমাত্র। যখন আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা অ্যাড করি, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা, তখন আমরা 8,500 টাকা করি। এবং সর্বশেষ আমরা প্রায় 13 বছর পরে আমরা গত 1 বছর আগে আমরা আমাদের কোর্স ফি বাড়িয়েছি 10,000 টাকা। সেটা হচ্ছে এই কারণে আমরা আরও কিছু কিন্তু আমরা সিলেবাস আপডেট করেছি, যেমন আমাদের উইক্সড, যেটা আমাদের আগে সিলেবাসে ছিল না, শপিফাই যেটা আগে সিলেবাসে ছিল না। সো এই জিনিসগুলো, কারণ আমরা আগে যে ক্লাসটা 24টা ক্লাসে কমপ্লিট করতাম, সেটা আমরা এখন 60টা ক্লাসে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের 3 মাসের কোর্স হয়ে গেছে 5 মাস বা 6 মাস 4 মাস, এই একটা বিষয়। আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সবসময়, আমরা যেহেতু স্টুডেন্ট বান্ধব ইনস্টিটিউট, সেক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি যাতে স্টুডেন্টরা তাদের কোর্স ফিটা তাদের তারা যাতে এমন কোর্স ফি হয় যাতে তারা ইজিলি অ্যাডমিশন নিতে পারে। সেক্ষেত্রে আমরা সব সময় কিন্তু এই যে করোনার মধ্যে আমরা কিন্তু 80% পর্যন্ত ছাড় দিয়েছি, 80%, 70%। এখন আপনারা জানেন এর মধ্যে আমাদের 50% ছাড় চলতেছে, অর্থাৎ যে কোর্সটা আমরা 10,000 টাকা কন্টিনিউ, সেটা মাত্র 5,000 টাকা। এবং আমরা কোনো না কোনোভাবেই আমরা কিন্তু ছাড় দিয়ে থাকি। সো আমরা কিন্তু ফুল কোর্স ফি কোনোভাবেই নিই না, সেটা হয়তো 50% হয়তো বা 70%, 60% কোর্স ফি হয়ে যায় 4,000, 5,000 এর মধ্যেই থাকে। সো আমরা যে বিশাল একটা সিলেবাস, HTML CSS, যে কোয়ারি, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, তারপর হচ্ছে উইক্স, শপিফাই এবং অল মার্কেট প্লেসগুলো নিয়ে কাজ করা এবং স্টুডেন্টদেরকে কাজ পাওয়া পর্যন্ত ট্রেনিং দেওয়া, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আজকের যে দুইজন অতিথি, ওরা কিন্তু দুইজনেই কিন্তু প্রশিক্ষণ অবস্থা অর্ডার পেয়েছেন। সো এই যে আপনি এখান থেকে আপনি এক্সপার্ট হয়ে বের হচ্ছেন। সো এই সাপোর্টগুলো কিন্তু আমরা দিচ্ছি। আমরা অন্য প্রতিষ্ঠান না, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দিতে। হ্যাঁ, তো আমরা আরও কিছু কমেন্টস পড়েছে, আজান দিচ্ছে, একটু ওয়েট করব, আমরা ওয়েট করি, আজান দিচ্ছে। এর ফাঁকে আপনারা যারা লাইভ দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করুন যদি কোনো বিষয় জানার থাকে। সম্মানিত ভিউয়ার, আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতিতে ছিলাম। আমরা একদম আমাদের আজকের লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের হাতে আর কিছু কমেন্টস রয়েছে, সেই কমেন্টসগুলো আমরা শেষ করব। ভাইয়া, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফলাইন এবং অনলাইন কোর্স সপ্তাহে কতদিন? এখন আমরা করোনা প্যান্ডামিকের কারণে আমরা কিন্তু আমাদের কোর্সগুলো আমরা সপ্তাহে 2 দিন করে নিচ্ছি ক্লাস। প্যান্ডামিক যাওয়ার পরে আমরা 3 দিন, আলটিমেটলি আমরা সপ্তাহে ক্লাস 3 দিন করে নিয়ে থাকি। তানবীর নাজির, আপনি চাইলে অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আমাদের 2টা প্ল্যাটফর্মেই নিউ বেচ শুরু হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে। অনলাইনে একটা বেচ শুরু হচ্ছে আগামী 9 থেকে 10 দিনের মধ্যে, আর অফলাইনে এই সপ্তাহে একটা বেচ শুরু হবে, আগামী সপ্তাহে। আজকে তো শুক্রবার, সেটা হচ্ছে বিকাল 5টায়। আর মনে হয় সম্ভবত 4 থেকে 5টা সিট খালি আছে, চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারেন। আচ্ছা, অন্তু সাহা একজন বলেছেন HTML CSS, যে কোয়ারি, জাভাস্ক্রিপ্ট ভালো
ভাবে শেখা উচিত নাকি ওয়ার্ড ফেজের স্যার? আচ্ছা, যেহেতু স্যার বলেছেন ডেফিনেটলি আমাকে বলেছেন। আমি যদি একটু ওয়েট করেন, আমাদের জহিরিয়া মসজিদে আজান দিচ্ছে, সবাই একটু ওয়েট করবেন প্লিজ। এর মধ্যে কমেন্টস করুন আপনারা। ওকে, আমরা একটু আজানের বিরতিতে ছিলাম। একজন কোশ্চেন করেছেন অন্তু সাহা, আসলে মানে বিষয়টা হচ্ছে আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার হতে চান, প্রথম হচ্ছে আপনি কি হতে চান? আপনি কি ওয়েবসাইট ডিজাইনার হতে চান, না ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হতে চান? আপনি যদি ওভারঅল ওয়েবসাইট ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে আগে HTML CSS যে কোয়ারিটা জানা উচিত, বুটস্ট্র্যাপ। কারণ হচ্ছে এগুলো হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলে থাকি আর আমরা ওয়েবসাইট ডিজাইনিংয়ের। আপনি যখন HTML CSS যে কোয়ারির বা বুটস্ট্র্যাপের কাজগুলো জানবেন, সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেসটা বোঝাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আর এখানে এই মধ্যে যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিমান্ডটা একটু বেশি মার্কেট প্লেসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেফিনেটলি ওয়ার্ডপ্রেসটা শিখবেন। আমি ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মানে উইদাউট কোড, আপনি কোড ছাড়া চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু আপনাকে যদি জেনুইন ডিজাইনার হতে হয়, মানে ভালো মানের কোড লেভেলের হতে চায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোড লেভেলে কাজ শেখাটা উচিত। তাহলে আপনি কিন্তু একজন নিজেকে প্রপার ডিজাইনার হিসাবে পরিচয় দিতে পারবেন। যেটা আমরা এই জন্যে আমরা আমাদের কোর্সে কিন্তু আমরা HTML CSS যে কোয়ারি করাই থাকি, প্রথম 2-2.5 মাস কিন্তু এই কোর্সগুলো করেই থাকি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন ইমন আদনান বলেছেন, তৌহিদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই আপনি কি পরিমাণ প্র্যাকটিস করতেন আর কিভাবে প্র্যাকটিস করতে হবে একটু যদি আমাদেরকে জানাতেন আমাকে একটু প্লিজ। আচ্ছা, প্র্যাকটিস তো আমি তো এখানে ভাইয়া যখন ট্রেনিং করাতো তখন তো প্র্যাকটিস, ভাইয়া ক্লাস শেষ হলে একটা প্র্যাকটিস হতো, তখন প্র্যাকটিস করতাম। আর বাসায় গিয়ে রাতে আপনাকে বেশি সময় দেওয়া লাগবে না, বেশি 2-3 ঘন্টা আপনি সময় দিলে এনাফ। আর ভাইয়ার ভিডিওগুলোর পাশাপাশি আপনি বাইরের যে সোর্স থেকে, ওই সোর্সগুলো থেকে আপনি জানার চেষ্টা করবেন। আর বিশেষ করে যখন প্র্যাকটিস করবেন তখন আশেপাশের যে বিষয়গুলো আছে, হঠাৎ করে মনে করেন ইউটিউবে ঢুকে যাওয়া, মেসেঞ্জারে তারপরে অনলাইনে থাকা, এগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। Right. ধন্যবাদ তৌহিদ। আরেকজন কোশ্চেন করেছেন, আপনাদের কতজন ছাত্রছাত্রী আছে যারা টাকা আয় করছে? আল আমিন হোসেন বলেছেন, একজ্যাক্টলি বলতে পারবো না, তবে অসংখ্য বলবো। আপনি একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/টুইনসফট, আপনি ওই চ্যানেলে গেলে আমাদের একজন নাই দুইজন না শত শত স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করতেছে, আপনি ওদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন। অথবা আপনি যে পেজে লাইভ দেখছেন যে পেজে, ওই পেজের ভিডিও অপশনে যাবেন, ওখানে গেলে আমাদের দেখবেন শত শত স্টুডেন্টদের লাইভ রয়েছে, যারা এরকম সরাসরি লাইভে এসে তাদের সফলতার গল্পগুলো বলছেন, বা সরাসরি ভিডিও রিভিউ রয়েছে, ওগুলো দেখলে আশা করি জানতে পারবেন। এরপর হচ্ছে আপনারা
আজকে যে আপনি লাইভটা দেখছেন সেখানেও কিন্তু যে দুইজন আজকে আপনাদের সামনে কথা বলছেন ওনারা কিন্তু আমাদের শিক্ষার্থী। দুইজনে তৌহিদ অলরেডি $900 আর্ন করেছেন। আমার বাম পাশে রয়েছেন নাহিদা, যিনি ইতিমধ্যে আমাদের রানিং স্টুডেন্ট, এর মধ্যে উনি $300 আর্ন করেছেন। এছাড়াও আমাদের অসংখ্য স্টুডেন্ট রয়েছেন যারা $7,000, $3,000, $5,000, $14,000 আর্ন করেছেন। এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে। আপনি আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন এবং আমাদের সম্পর্কে জানতে পারবেন, আমাদের স্টুডেন্ট ফিডব্যাক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর কোনো কোশ্চেন আছে কি না একটু দেখি। অনেক সময় দেখা যায় বায়ার রিকোয়েস্ট, এটা বলছেন তুর্য সায়েম। অনেক সময় দেখা যায় বায়ার রিকোয়েস্ট, বায়ারের যেসব রিকোয়েস্টগুলা দিয়ে থাকে তার মধ্যে কিছু আমার পক্ষে সম্ভব না, কিছু রিকোয়েস্ট সম্পর্কে ধারণা নেই। সেক্ষেত্রে কি করা উচিত? অর্ডার নেওয়া উচিত কি না নেওয়া উচিত? মানে ও বলছে মানে যে বায়ার রিকোয়েস্টগুলো পায় সেখানে অনেকগুলা পোস্টগুলো আর কি, যেটা রিকোয়েস্টগুলো অনেকগুলো তার সাথে মিলে না, তখন কি এটা হ্যাঁ হ্যাঁ, তো এটা আসলে ডেফিনেটলি এটা আপনি স্কিপ করবেন। আপনি যে কাজটা পারবেন না সেটা নেওয়ার দরকার নেই। আপনি যদি এখন স্টেমের শিখে সিএসএস শিখে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি এখন একটু কম কাজ পাবেন। আর যখন আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, আপনি যখন ওয়ার্ডপ্রেসের গিগ তৈরি করবেন, ই কমার্সের গিগ তৈরি করবেন, উইক্সের গিগ তৈরি করবেন, আপনি যখন শপিফাইয়ের গিগ তৈরি করবেন, দেখবেন তখন অসংখ্য আপনার স্কিলের মতো করে অসংখ্য বায়ার আছে যেটা আপনি কাজ বিট করে শেষ করতে পারবেন না। সো স্বাভাবিক প্রথম অবস্থায় একটু ওয়েট করে ধৈর্য ধরতে হবে। আপনি এখন যে কাজটা করবেন, আপনার প্রতি পরামর্শ সেটা হচ্ছে আপনি বেশি বেশি HTML CSS এর মার্কেটিং করেন। আপনি HTML CSS এর মধ্যে বায়ার কম পাবেন, কিন্তু আপনি যদি চান না আমি HTML CSS দিয়ে হিউজ পরিমাণ আর্ন করতে চাই, আমাদের মনির আরিয়ান, আমাদের একটা স্টুডেন্ট আছে আমাদের 187 বেচের, ও শুধু HTML CSS দিয়ে কিন্তু লেভেল 1 সেলার হয়েছে এবং প্রায় 60টার উপরে অর্ডার ডেলিভারি করেছে। তো হাউ ক্যান পসিবল? আছে আপনি মার্কেটিং করেন, আপনি শুধুমাত্র HTML CSS দিয়ে মার্কেটিং করেন। আমি তুর্য সাহেব মেবি আমাদের স্টুডেন্ট, আপনাদেরকে মার্কেটিংটা নিশ্চয় আমি দেখিয়েছি, দেখবেন আপনি HTML এর অর্ডার পাবেন। আপনি যখন ওয়ার্ডপ্রেসের কাজ করবেন ওয়ার্ডপ্রেসের অর্ডার পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর মোহাম্মদ নূর আলম শাকিল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আর কারো আমরা একদম শেষ অবস্থায় চলে এসেছি আমাদের লাইভে। দেখি আরও নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে বাড়তি কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা একটু আমরা তৌহিদের কাছে জানতে চাই। মহিউদ্দিন সৌরভ বলেছেন বাড়তি কোনো দক্ষতা। জি, আমার ক্ষেত্রে ওইরকম দক্ষতা আমার ছিল না, বাট আমি মনে করি আপনার টাইপিং যে স্কিলটা ওটা কিছুটা হলে ভালো হয়। অফিস প্রোগ্রামিং যে বিষয়গুলো এগুলো মোটামুটি জানা থাকলে ভালো হয়। ল্যাপটপের বিষয়ে, কম্পিউটারের বিষয়ে এগুলো সামান্য ন্যূনতম কিছু জ্ঞান থাকলে ভালো হয়। যেমন আমার ক্ষেত্রে আমি ল্যাপটপ কি ওটাও জানতাম না, তো ওখান থেকে যেহেতু আমি আসতে পারছি তাহলে আপনার ক্ষেত্রে তো আরও ইজি হবে যদি আপনি জেনে থাকেন। তারপরেও আমি রিকমেন্ড বা সাজেস্ট করবো যে আপনি বিশেষ করে টাইপিংটা যেন ভালো থাকে, বিশেষ করে কোডিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। ধন্যবাদ। এমডি শাহরিয়ার খন্দকার বলেছেন ভাইয়া আপুর ইনকাম কত? আপু আমাদের অলরেডি উনি আমাদের রানিং স্টুডেন্ট, এখনও কোর্স কমপ্লিট হয় নাই, 171 নাম্বার বেচে ক্লাস করছেন, সম্ভবত আর একটা বা দুইটা ক্লাস রয়েছে আমি যতটুকু জানি। উনি ইতিমধ্যেই 5টা অর্ডার ডেলিভারি করেছেন, ফাইবার মার্কেট প্লেসে একটা করেছেন এবং লোকাল মার্কেট প্লেসে 4টা করেছেন। লোকাল মার্কেট ওগুলো তো বাইরের, তাহলে ওগুলো তো লোকাল বলা যাবে না, দুইটাতে তার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে উনি 5টা অর্ডার ডেলিভারি করেছেন এবং ইতিমধ্যে $300 আর্ন করেছেন। প্রশিক্ষণ অবস্থায় কিন্তু উনি $300 আর্ন করেছেন। আশা করি আপনার আনসার পেয়েছেন। আর এরকম লাইভগুলো আমাদের মতো স্টুডেন্টদেরকে অনেক অনুপ্রেরণা করে। হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের অনুপ্রেরণার জন্যই কিন্তু আমরা এই লাইভগুলো করা। এই যে আমাদের ফ্রিল্যান্সাররা এত কষ্ট করে সময় দিচ্ছেন, তারা অনেক। আমাদের তৌহিদের কথা যদি বলি, উনি আজকের এই লাইভটা করার জন্য উনি চট্টগ্রাম থেকে এসেছেন। এটা আসলে মানে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন আমাদের শিক্ষার্থী যারা, এটা জাস্ট টুইনসফটের ভালোবাসা এবং আমাদের স্টুডেন্টদের ভালোবাসার কারণে এসছে, এখানে অন্য কোনো কিছুই নেই। ঠিক আছে, সো আপনাদের অবশ্যই অনুপ্রাণিত করবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। তৌহিদ, আরেকটা কোশ্চেন যদি করি যে একটি বেচের মানে সকল স্টুডেন্ট কি সফল হয়? ফ্রিল্যান্সিং কোর্স করলে কি ইনকাম করা যায়? অনেকে আমাদেরকে কোশ্চেন করে ভাই আমি কি ইনকাম করতে পারবো বা আমি কি সফল হতে পারবো? এর আনসারটা আসলে আপনি কি দিতে চান? এটা হচ্ছে আপনি একটা বেসের মধ্যে তো আর সবাই যদি 30 জন থাকে 30 জন তো সবাই আর তো ওইভাবে কাজ করে না, পরিশ্রম করে না, ওদের মধ্যে ওই ধৈর্যটা থাকে না। স্বাভাবিকভাবে আমরা একটা কথা সবসময় বলি যে 10 জনের মধ্যে তো আর 10 জন ভালো না, একজন আর দুজন তো খারাপ হবে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। ওই ক্ষেত্রে ওই কোর্সের ক্ষেত্রেও সেম বিষয়টাই।
তো ওখানে 2-3 জন অনেক বেচে আছে, 2-3 জন সফল, অনেক বেচে আছে সফল, অনেকে হয় না। তবে টুইনসপ ক্ষেত্রে প্রত্যেকটা বেচে 4-5 জন করে সফল হয় আমার জানা মতে। আবার অনেকগুলো বেচ আছে যেখানে 80% শতভাগ স্টুডেন্টও সফল হয়েছে, এরকম বেসও আছে। ওটা সব কিছু আপনার উপর নির্ভর করে, আপনার বেসের মধ্যে কে সফল হয়েছে না হয়েছে ওটা আসলে মাথা না এনে কীভাবে আপনি সফল হবেন ওগুলো নিয়ে কাজ করাটাই বেটার, আমি যা মনে করি। আমি যদি একটু যোগ করি, আসলে যেহেতু আমি নিজে মেন্টর, ক্লাস নিয়ে থাকি, আমি নিজে ফ্রিল্যান্সিং করি, তো সেক্ষেত্রে যদি আমি বলি মানে সফলটা হচ্ছে আসলে ডিপেন্ড করবে আপনার উপরে আর প্রতিষ্ঠানের উপরে, দুইটা বিষয়ে। আপনি আপনি প্রথম দেখবেন আপনার প্রতিষ্ঠান আপনাকে আপনার ভালো কোর্স লেআউট প্রোভাইড করছে কিনা, ট্রেনার ভালো মেন্টর কিনা, এবং যিনি মেন্টর তিনি ভালো ট্রেনিং প্রোভাইড করছে কিনা, এক নাম্বার, এবং ভালো দিক নির্দেশনা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বারবার বলি, এটা আমি ক্লাসেও বলি, আপনি কিন্তু এখানে ভালো প্রশিক্ষণ অথবা ভালো স্কিল অর্জন করলে যে ফ্রিল্যান্সার হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি ভালো স্কিলের পাশাপাশি ভালো দিক নির্দেশনা থাকতে হবে। এই যে বায়ার কমিউনিকেশান, একজন বায়ারের সাথে কথা বলা, মার্কেটিং করা। এই যে আমরা নাহিদা একটু আগে বললো তার প্রথম অর্ডার সে মার্কেটিং করে আসছে। সো মার্কেটিংটা কিন্তু এটা স্কিলে শিখার বাইরে। আপনি এই যে এই দক্ষতাগুলো থাকতে হবে। একটা বায়ারের সাথে কথা বলে তাকে আপনার মানে কি বলবো, আপনার আয়ত্তে নিয়ে এসে তার থেকে অর্ডারটা আদায় করা, এটা কিন্তু মানে এক্সট্রা অর্ডিনারি, এই জিনিসটা থাকতে হবে। সো আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হলে যে আপনি সফল ফ্রিল্যান্সার হয়ে যাবেন সেটা ডিপেন্ড করবে, প্রথম হচ্ছে ডেফিনেটলি প্রতিষ্ঠানের উপরে। প্রতিষ্ঠান যদি ভালো কোর্স লেআউট প্রোভাইড করে, ভালো দিক নির্দেশনা দেয় এবং ভালো ট্রেনিং প্রোভাইড করে, হবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার উপরও কিন্তু বর্তায়। আপনি যদি নিয়মিত ক্লাস না করেন, আপনি একটা ক্লাসে আসলেন না, আরেকটা ক্লাসে আসলেন, আপনি দেখা গেল নিয়মিত প্র্যাকটিস করছেন না, অথবা প্র্যাকটিস করছেন আপনি মার্কেট প্লেসে সময় দিচ্ছেন না। অনেকে স্টুডেন্ট আছে, আমার জানা মতে ভালো কাজ জানে কিন্তু সে মার্কেট প্লেসে সময় দেয় না। সেই ভাই আমার কাছে বিরক্ত লাগে বিট করা, মার্কেটিং করা। তো আপনি তো কখনো জীবনে জিন্দিগি কেয়ামত আসার পরেও সফল হবেন না। আপনাকে মার্কেটিং করতে হবে, বিট করতে হবে, যে প্রসেসটা সেটা করতে হবে। আর বিশেষ করে আপনাকে কাজটা শিখতে হবে। সব কিছুর মূলে হচ্ছে কাজ শিখতে হবে। আপনি যদি নিয়মিত ক্লাস না করেন, প্র্যাকটিস না করেন, আমরা ধৈর্য নিয়ে কিন্তু প্রথম থেকে কথা হচ্ছে, আপনি যদি ধৈর্য ধরে কাজটা শিখতে না পারেন, প্রতিষ্ঠান তো আপনাকে দিচ্ছে। আমাদের টুইনসপ ট্রেনিং, আমি ইনশাল্লাহ যেহেতু পুরো প্রতিষ্ঠান আমি পরিচালনা করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের এমন কোনো বেস নেই যে আমাদের ট্রেনারের অভাবে এমন কোনো বেস ড্রপ হয়েছে। যদি এমন কোনো প্রুফ দিতে পারবেন আশা করছি। হ্যাঁ, হয়তো অনেকে স্টুডেন্ট ড্রপ হয়ে গেছে, হয়তো স্টুডেন্ট 5-10 জনের মধ্যে চলে আসছে, 20 জন দিয়ে শুরু করছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করি বেসটা একদম কনক্লুশন ক্লোজ হওয়া পর্যন্ত বেসটার ক্লাস কন্টিনিউ করা, সিলেবাস কন্টিনিউ করা। তো যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা বেচের আলহামদুলিল্লাহ হিউজ অফ আউটপুট আসছে, এবং আমাদের তৌহিদের বেচে অনেক শিক্ষার্থী ইনকাম করতেছে। এবং আমরা এমন এমন বেচ আছে, আপনারা সোমবার 4টায় আমরা আমাদের একটা বেচের ওরিয়েন্টেশন র্যাক ডে করবো আমরা। ওই বেচটা আমাদের 187 বেচ, আপনার ওই বেচের আমি লাইভ করব, একটু দেখবেন ওই বেসের স্টুডেন্টরা কী পরিমাণ আর্ন করছে, আপনি অবাক যাবেন। ওই বেসের একজন স্টুডেন্ট অলরেডি প্রায় $2000 মতো ইনকাম করে ফেলছে, মনির আরিয়ান। $2000 কাছাকাছি প্রায়, আমি লাস্ট যেটা জেনেছি 1600 সামথিং, এর মধ্যে আবার অনেকগুলো অর্ডার ডেলিভারি করেছে। আরেকটা স্টুডেন্ট আছে $1500 আর্ন করে ফেলেছে। আপনি প্রশিক্ষণ অবস্থায় একটা স্টুডেন্ট 1500-2000 কাছাকাছি আর্ন করছে, পাইছে 86টা অর্ডার ডেলিভারি করেছে। এই বিষয়টা কীভাবে দেখবেন? যেখানে বর্তমান যুগে মানুষ জব করে, স্কিল ডেভেলপ করে, ট্রেনিং করে, পড়ালেখা করে, অনার্স মাস্টার্স করে জব পাওয়াটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায়, মানে সোনার হরিণ যেটাকে আমরা বলি। সেখানে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ অবস্থায় তারা এক একজনে 50টা-60টা অর্ডার ডেলিভারি করছে, এবং 500, 100, 200, 300, 400, 1000, $2000 ইনকাম করছে। সো আপনি ডেফিনেটলি মনে রাখবেন, টুইনসফটের ট্রেনিং ব্যবস্থা ভালো থাকার কারণে, মেন্টরদের আন্তরিকতা, মেন্টরদের সাপোর্টিং ভালো থাকার কারণেই এই আউটপুটটা আসতেছে। তবে হ্যাঁ, এর পাশাপাশি অবশ্যই ওই শিক্ষার্থীদেরও কিন্তু অবদান রয়েছে, তাদেরও কিন্তু ওই যে ডেডিকেশন, যেটা আমরা প্রথমে বলছিলাম, ওই শিক্ষার্থীরা নিশ্চয় ডেডিকেট ছিল, যার কারণে তার সেই ডেডিকেশনটাও কিন্তু এখানে কাজ করছে। আশা করি আপনার আনসার পেয়েছেন। আমরা একদম আর দেখি কমেন্টস পড়ছে না, অনেকগুলো কমেন্টস আসছে, ধন্যবাদ সবাইকে।
অনেকগুলা কাজ করার পর যখন আর কোনো অর্ডার পাই না তখন কি করলে আবার অর্ডার পাওয়া যায়? আচ্ছা, দিদার ওয়াহি হচ্ছে আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের আমাদের আপনাদের বেচেরই, ওর বেচের স্টুডেন্ট। দিদার ওয়াহি অলরেডি সে মেবি 12টার মতো অর্ডার ডেলিভারি করেছে আমি যতটুকু জানি, এবং সেও প্রায় $400-500 ইনকাম করেছে দিদার ওয়াহি। তো দিদার ওয়াহি তুমি আমাকে মেসেজ দিছিলা, এটারও মানে আমি অ্যান্সার দিছিলাম। এটা হচ্ছে আসলে অনেক সময় দেখা যায় কি, তোমার যখন অর্ডার ক্যান্সেল হয় অথবা অর্ডার ডেলিভারি করতে যখন লেট হয়, তখন কিন্তু গিগটা কি করে ফেলে, ফাইবার একটু ডাউন করে ফেলে গিগগুলা। তো আমাদেরকে কি করতে হবে এই সময়, আমি আগের অবস্থায় যাওয়ার জন্য প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে, এবং এসইও করতে হবে, ইমেজ ট্যাগগুলো চেঞ্জ করে, কিওয়ার্ডগুলো চেঞ্জ করে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। মানে এমন মার্কেটিং করতে হবে, জোর করে ভিউয়ার ইমপ্রেশন বাড়াতে হবে। দেন অটোমেটিক দেখবেন আপনি 15-20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আপনার কি আগের অবস্থানে চলে এসছে। আমি যতটুকু জানি, আপনি যদি মার্কেটিং, যে কোনো ফ্রিল্যান্সার মার্কেটিং যদি আপনি করেন, অর্ডার আসবে, এটা মাস্ট বি। আপনার যদি গিগ র্যাঙ্কিংয়ে আসে, এটা হচ্ছে এসইওর বিষয়। আপনার যদি গিগ র্যাঙ্কিংয়ে নাও থাকে, আপনি যদি নিয়মিত মার্কেটিং করেন, অবশ্যই অর্ডার আসবে। হ্যাঁ, আর ফাইবারটা হচ্ছে আপনি কাজ করলে, আপনি হয়তো 1 সপ্তাহ কাজ করছেন, অর্ডার আসতেছেন না, দেখা গেলো পরের সপ্তাহ হুট করে 5টা অর্ডার চলে আসছে। ঠিক আছে, আশা করি আপনার আনসার পেয়ে। স্যার বেশি প্র্যাকটিস কীভাবে করব? ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায়। আচ্ছা, মোহাম্মদ নূর আলম শাকিল, একটু কষ্ট করতে হবে, একটু কঠিন, স্বাভাবিক বিষয়, প্রোগ্রামিং একটু কঠিন, ধৈর্য ধরে। আমি এটা বলি, আমি অনেক সময় আমাদের অনেক বেসকে আমি উদাহরণ দিয়ে থাকি। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা জবের আশা করেন, অর্থাৎ একটা ব্যাংকার হওয়ার আশা করেন, একটা গভর্নমেন্ট জব হোল্ডার হওয়ার আশা করেন। সেখানে আপনি যদি একটা ব্যাংকার হন বেসরকারি ব্যাংকে, সেক্ষেত্রে আপনি কত অনারিয়াম পাচ্ছেন? যদি স্টার্টিং 20 থেকে 22,000 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ফ্রিল্যান্সার, সে মাত্র 6 মাস সময় দিয়ে সে প্রতি মাসে সে 40, 50, 60 হাজার, 1 লাখ টাকা আর্ন করছে। কিছুদিন, গত সপ্তাহে আমাদের একটা স্টুডেন্ট আসছে, সে গত কয়েক মাসে $14,000 ইনকাম করছে। আমি কিছুদিনের মধ্যে ওদেরকে আমি লাইভে নিয়ে আসবো, ওকে। বাইজিৎ, আমাদের গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট। মানে আমি নিজে অবাক, 14,000, হাউ ক্যান পসিবল, তুমি কী সম্ভব হয়েছে অল্প সময় $14,000? ভাই আমি 3টা ফিক্স জব করতেছে, সে 3টা ফিক্স জব করতেছে। তো এরকম হিউজ অফ অপরচুনিটি আছে, যেটা আপনি 10 বছরে করতে পারবেন না, সেটা মাত্র 6 মাস, 7 মাস, 1 বছরে করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি যে কাজটা মাস্টার্স কমপ্লিট করতে মিনিমাম 24-26 বছর লাগতেছে, 26 বছরে যে জায়গায় যেতে পারেন না, আপনি ফ্রিল্যান্সিং করে সে জায়গায় যেতে চাচ্ছেন, ভালো জায়গায় যেতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আশা করি বুঝতে পারছেন। স্যার মার্কেটিং না মানে কি? মার্কেটিং হচ্ছে, যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, এগুলো অবশ্যই করাবো। আমরা গিগগুলোকে বিভিন্ন লিঙ্কডইন, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করে থাকি বায়ার নিয়ে আসার জন্য। তো আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না, কমেন্টস নিতে পারছি না, দুঃখিত। অলরেডি আমাদের অনেক সময় স্পেন্ড না, একটু লং টাইম হয়ে গেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটা কমেন্টস, সেটা হচ্ছে ভালো প্রতিষ্ঠান কিভাবে খুঁজে নেব? অনেকেই এই বিষয়টা আমাকে অনেকেই বলে, যখন কোশ্চেন ভর্তি হতে আসেন, ভাই আপনারা কি ভালো প্রতিষ্ঠান, ভালো সাপোর্ট দিবেন, অথবা ভাই আমি অমুক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছি, ভালো শিখতে পারি নাই। তো এই বিষয়টা বেশি কোশ্চেন আসে, বা ভালো শিখতে পারবো কিনা। তো আসলে আমি এই কোশ্চেনটার যদি আনসার আমি দিই, যেহেতু আমি মেন্টর, ভালো প্রতিষ্ঠান আপনি যাচাই করার জন্য ডেফিনেটলি 3টে বিষয় যাচাই করবেন। একটু যারা লাইভ দেখছেন একটু নোট করেন, বা যারা পরে লাইভ দেখবেন, একটু হচ্ছে, প্রথম হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ফিচার্সটা দেখবেন, প্রতিষ্ঠান কত বছর কাজ করছে। স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠান যদি 13 বছর যদি স্টে করে, মনে করবেন ওই প্রতিষ্ঠানের ডেফিনেটলি ভালো কোনো গুণ রয়েছে, নাহলে সে কখনো 1 যুগ ধরে টিকে থাকতে পারে না, সে 2 থেকে 3 বছরের মধ্যে ডেস্ট্রয় হয়ে যাবে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে মেন্টর কোয়ালিটি দেখবেন। আপনি যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিচ্ছেন, সে প্রতিষ্ঠানের মেন্টর কি, আসলে উনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আপনার ক্লাস নিচ্ছে জেনারেল একটা স্টুডেন্ট, সো আপনি সে যেটা শিখে আসছে সেটাই দিবে। কিন্তু আপনি বিহাইন্ডটা যদি আপনি কম্পিউটার সায়েন্সে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার থেকে যদি আপনি ক্লাসটা নেন, অবশ্যই ডেফিনেটলি ক্লাসের বাইরেও অনেকগুলো টেকনোলজি আপনাকে সে শিখাবে, যেহেতু তার পড়ালেখায় কম্পিউটার সায়েন্সে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মেন্টর কোয়ালিটিটা দেখবেন। আর আরেকটা মেন্টর কোয়ালিটি দেখবেন, মেন্টরটা ফ্রিল্যান্সার কিনা। একজন ফ্রিল্যান্সার তৈরি করতে পারে, একজন নন ফ্রিল্যান্সার কখনো একজন ফ্রিল্যান্সার তৈরি করতে পারে না। আমরা আমাদের ট্রেনার যারা, আমাদের টুইন সফটওয়্যার যারা, বিশেষ করে ফ্রিল্যান্সিং ট্রেনিং যারা নেয়, সবাই ফ্রিল্যান্সার, সবাই টুকিটাকি
আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করে। আপনারা আসলে দেখবেন, যদি কখনো আমাদের অফিসে আপনাদেরকে দাওয়াত দিলাম, আসলে দেখবেন, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনাকে প্রফেশনাল ফ্রিল্যান্সার ট্রেনার চুজ করতে হবে, তাহলে ডেফিনেটলি ওই ফ্রিল্যান্সার থেকে আপনি বাস্তবিক অভিজ্ঞতাগুলো নিতে পারবেন। সর্বশেষ যে জিনিসটা দেখবেন, দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে প্রতিষ্ঠান ফিচার্স, প্রতিষ্ঠানটা কেমন, তার সুনাম কেমন, কত বছর স্টে করছে। 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের ট্রেনার ব্যাকগ্রাউন্ড কি, এবং প্রতিষ্ঠানের ট্রেনার যিনি তিনি ফ্রিল্যান্সার কিনা। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটার মূলে হচ্ছে সব কিছু, সেটা হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক। আপনি যদি ট্রেনার ভালো হয়, প্রতিষ্ঠান যদি ভালো হয়, অটোমেটিক কিন্তু স্টুডেন্ট ফিডব্যাক চলে আসবে। সো এখান থেকে যারা বের হয়েছে, আমরা একটু আগে বলেছি যে একটা বেসের 100% স্টুডেন্ট কিন্তু সফল হয় না, তারাই সফল হয় যারা নিয়মিত ক্লাস করে, যারা নিয়মিত প্র্যাকটিস করে, যারা নিয়মিত মার্কেট প্লেসের সময় দেয়। এই 3টা বিষয় যারা করছেন, সফল হন নাই, তারা আমার সাথে আসি যোগাযোগ করবেন, ডেফিনেটলি সফল হবেন। আপনি যদি ভালো কাজ শিখেন এবং নিয়মিত মার্কেট প্লেসে যদি সময় দেন এবং বিট করেন, ডেফিনেটলি আপনি সফল হবেন। এর বাইরে আরও অনেকগুলো বিষয় আছে, আপনার একটা পোর্টফোলিও দরকার, আপনার একটা প্রোফাইল দরকার, আপনার গিগগুলো স্ট্যান্ডার্ড দরকার, এগুলো হচ্ছে ইন্টারনাল বিষয়। সো হ্যাঁ, তারপর আপনার বেসিক ইংলিশটা কিন্তু প্রয়োজন, রাইট? সো আপনি যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সেই প্রতিষ্ঠান থেকে যারা বের হয়েছে, আনুমানিক হারে ওই প্রতিষ্ঠানের কতজন ফ্রিল্যান্সার কাজ করতেছে মার্কেট প্লেসে, সেটা দেখবেন। আপনি যদি দেখেন একটা প্রতিষ্ঠানে 50 জন ফ্রিল্যান্সার কাজ করতেছে মার্কেট প্লেসে, নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের রিভিউ থাকবে, ভিডিও রিভিউ থাকবে, স্ক্রিনশট থাকবে, প্রোফাইল রিভিউ থাকবে। অথবা আপনি প্রতিষ্ঠানে আসেন, বলেন যে আপনি অমুক স্টুডেন্টদের রিভিউটা, প্রোফাইলটা দেখেন, আমরা অবশ্যই স্টুডেন্ট থেকে অনুমতি নিয়ে দেখাতে সক্ষম হব, যেহেতু আমাদের স্টুডেন্ট। তাহলে আপনি স্টুডেন্টদের, আর আমাদের বেলা হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের রিভিউগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ফেসবুকে দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের সকল সফল ফ্রিল্যান্সারের রিভিউ দেওয়া আছে। সো আপনি ডেফিনেটলি টুইনসফট সম্পর্কে ইজিলি আপনি অনলাইনে ঘরে বসে ধারণা নিতে পারেন। এই 3টে জিনিস যদি আপনি সিলেক্ট করতে পারেন, আপনি প্রতিষ্ঠান যেটাই হোক, XYZ, আমার পরামর্শ ওই প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিশন নিয়ে নেন, ভালো করবেন ডেফিনেটলি। কারণ যেখানে ভালো প্রতিষ্ঠান, ভালো ট্রেনার এবং স্টুডেন্ট ফিডব্যাক, এই 3টে বিষয় আছে। এর বাইরে যদি আপনি দেখেন, আমি চিন্তা করবো আপনি একটু থিঙ্কিং করুন, আপনি ভর্তি হবেন কি হবেন না। তো এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করলাম, এই জন্যে অনেকেই এই বিষয়টা আমাকে বলেন, এবং আমাদের ফেনী সহ অনেক প্রতিষ্ঠান হয়েছে আসলে, অনেকগুলা বিষয় আমাদের কাছে আসে যে ভাইয়া অমুক প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ভালো শিখতে পারি নাই, ট্রেনার ফ্রিল্যান্সার না, তারপর হচ্ছে ওরা ফাইবারের গিগ তৈরি করতে জানে না, এরকমও আমাদের কাছে কমেন্টস আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো যদি জেনে শুনে যদি যান, এবং ট্রেনার ফ্রিল্যান্সার না, ম্যানেজমেন্টে যিনি আসেন তিনি অনেক বড়, দেখা গেল উনি অনেক বড় যখন যায় তার ব্রেন ওয়াশ করছেন, কিন্তু উনি ফ্রিল্যান্সার না, উনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে তার বাস্তবিক কোনো অভিজ্ঞতা নেই। সো এই বিষয়গুলো যদি আপনি অ্যানালাইজ করে যদি প্রতিষ্ঠান চুজ করতে পারেন, আমি মনে করি XYZ যে কোনো প্রতিষ্ঠান, সেটা ফেনী হোক, ঢাকা হোক, নোয়াখালী হোক, চট্টগ্রামে হোক, অনলাইন হোক, অফলাইন হোক, অ্যাডমিশন নিয়ে নেন, ডেফিনেটলি আপনি ভালো করবেন। একদম শেষ সময় চলে আসছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ একটা জয়ন্ত দেবনাথ একটা কমেন্টস নিচ্ছি, আমাদের অনেক সময় HTML CSS কোডগুলো মনে থাকে না, কারণ অনেকগুলো কোড রয়েছে। আমরা ওয়েব ডিজাইনের পাশাপাশি পাইথনে কি কি শিখা ভালো মার্কেট পেজে কাজ পাওয়ার জন্য। আচ্ছা, আমি বলি, যারা ওয়েব ডিজাইনে কাজ শিখছেন, আপনি যদি ওয়েব ডিজাইনে HTML CSS, jQuery, বুটস্ট্র্যাপ, উইক্স, শপিফাই, আমাদের যে সিলেবাস, এই সিলেবাসেও যদি কাজ শিখেন, আপনি কাজ শেষ করে তো পারবেন না। আপনি ডেভেলপমেন্ট নিয়ে থিঙ্কিং করার দরকার নাই, ওগুলারে তো কাজ করে শেষ করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি মনে করেন 1 বছর 2 বছর পরে আমি HTML CSS দিয়ে এবং ওয়ার্ডপ্রেস, মানে ডিজাইনটা আপনার 100% ক্লিয়ার, দেন আপনি হয়তো PHP শিখেন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট বা পাইথন শিখেন, সেটা অবশ্যই শিখেন, তাহলে সেটা আরেকটু ডিমান্ডেবল। বাট তুলনামূলক কাজ বেশি হচ্ছে ওয়েবের, ডেভেলপমেন্টের ডিমান্ডটা বেশি। কেমন ডিমান্ড? যেমন ডেভেলপমেন্টের এক একটা প্রজেক্ট $500-1000, মানে এই দিক থেকে, কিন্তু বিহাইন্ড দ্য ওয়েবসাইট ডিজাইনের কাজ বেশি, হয়তো সেটা $100, $200, $300। সব কাজের ওভারঅল মূল কথা হচ্ছে আপনি যে কাজটাই শিখেন, সব কাজের ডিমান্ড আছে। আশা করি আপনি আনসার পেয়েছেন। একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের 2 জন অতিথি অনেক সময় দিয়েছে। সর্বশেষ আপনারা ইতিমধ্যে আমাদের লাইভে দেখেছেন, আমাদের লাইভ সম্প্রচার করছে fennytimes.com। যদিও আমি প্রথমেই বলতে চেয়েছিলাম
আজকে আমাদের যে লাইভটা সম্প্রচার করছে ফেনীর জনপ্রিয় অনলাইন পোর্টাল fennytimes.com, তারা আজকে আমাদের দুইজন সফল ফ্রিল্যান্সারের সফলতার যে গল্প সেই গল্পগুলা তারা সম্প্রচার করছে। তো আমরা প্রথমেই আমাদের অফিসের আমাদের টুইন্স অফ টেকনোলজির পক্ষ থেকে এবং আমার অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসাবে আমার পক্ষ থেকে fennytime.com-কে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। fennytimes.com-এর জাহিদ হোসাইন আমাদের স্টুডেন্ট উইথ আমার ছোট ভাই, খুবই কাছের মানুষ, সবসময় টুইনসফটের যে কোনো কাজে উনি দৌড়ে চলে আসেন। আশা করছি ইন ফিউচারে fennytimes.com আমাদের টুইনসফটের পাশে থাকবে। এভাবে তথ্য প্রযুক্তি খাতে তারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে মূল্যায়ন দিচ্ছে এবং সর্বোচ্চ মূল্যায়নের ভিত্তিতে আইটি এক্সপার্ট তৈরি করার মানে প্ল্যান হাতে নিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো সরকারি বেসরকারি অনেকগুলো প্রজেক্ট রানিং আছে। একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আইটি এক্সপার্ট তৈরি করা, যারা তারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠান তো ডেফিনেটলি টুইন্স অফ টেকনোলজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইতিমধ্যে একটা ফাট হয়ে গেছে। এতদিন তো আমরা বলেছি আমরা কাজ করছি, বাট এখন অফিসিয়ালি ফাট হয়ে গেছে, যেটা আমরা অলরেডি বিটিএবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অনুমোদন পেয়েছি। পাশাপাশি আমরা দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে এবং দক্ষ আইটি এক্সপার্ট তৈরিতে কাজ করছি। সেক্ষেত্রে fennytimes.com আমাদের সাথে থাকে সবসময়। এছাড়াও ফেনীর সময় আমাদের সবসময় পাশে থাকে। ফেনীতে আরও অনেকগুলো নিউজ পোর্টাল পত্রিকা রয়েছে যারা সবসময় আমাদের সাথে থাকে, আমাদেরকে উৎসব প্রেরণা দিয়ে থাকে। আজকের আমাদের এই লাইভ প্রোগ্রাম থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমি একটু সর্বশেষ লাইভ কি স্ট্যাটাসে একটু আমরা তৌহিদ একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। আজকের সর্বোপরি টুইন্স অফ সম্পর্কে আপনি আজকে যে তৌহিদের আজকে যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, ওভারঅল যদি টুইন্স অফ সম্পর্কে কিছু বলতে চান, আর এই পিছনে আজকে যে ফ্রিল্যান্সার তৌহিদ হওয়ার পিছনে আপনার যে অনুপ্রেরণাকারী, আপনার পিছন থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু পিছন থেকে কিছু ম্যান থাকে যারা কাজ করে উচ্চ প্রেরণা কথা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে, তাদের নামটা আমরা শুনতে চাই এবং তাদেরকে আজকে প্রোগ্রাম থেকে অভিবাদন জানাতে চাই। আচ্ছা, ধন্যবাদ। টুইনসেপ্টের সাথে তো আমি যখন পরিচিত তখন থেকে আমার খুব ভালো সম্পর্ক। আমি যখনই ফেনীতে আসি অবশ্যই ভাইয়ের সাথে দেখা করি, টুইনসেপ্টে আসি, ভাইয়ের সাথে অনেক সময় অনেক টাইম স্পেন্ড করি। আর অনুপ্রেরণার দিক থেকে প্রথমে তো আমি রিয়াজ মিয়াজিকে ধন্যবাদ জানাই। তার কারণে তো ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা আমার মাথায় আসে, তারপরে ফ্রিল্যান্সিংয়ে আমি এই প্রফেশনে আমি আসি। এরপরে আমাকে টাকা দিয়ে, যেমন আমার আম্মু, উনি আমাকে হেল্প করছে। আমার আঙ্কেল মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার নিজস্ব টাকা ছিল, ওই টাকাটা দিয়ে আমি ল্যাপটপ ক্রয় করি। তারপর আমার আব্বু, আমার বোনেরা, অর্থাৎ আমার ফ্যামিলি মেম্বার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার সব থেকে বেশি হেল্প করছে আমার ভাইয়া, অর্থাৎ টুইনসফটের মেন্টর মিস্টার ইব্রাহিম সুমন স্যার। উনি আমাকে সবসময় সাপোর্ট দিত এবং আমি যখন হতাশ হয়ে যেতাম সবসময় আমাকে বলতো লেগে থাকো, ধৈর্য ধারণ করো, অর্ডার পাবে, একদিন না একদিন হবে। তো আলহামদুলিল্লাহ এখন একটা ভালো অবস্থানে আছি। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ, ভাইয়া আমার পাশে ছিল, আশা করি সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তৌহিদের পরিবার, যেটা বুঝছি পরিবারের সাপোর্ট ছিল অনেক বেশি। আমরা আজকে সেই তৌহিদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটু নাহিদার বিষয়ে দিকে যাচ্ছি। নাহিদা, আপনি এই যে ফিমেল ফ্রিল্যান্সার, স্বাভাবিক বিষয় হচ্ছে ফিমেলদের জন্য একটু ক্রিটিক্যাল, বাইরে আসা, ট্রেনিং করা, একটু সময় স্পেন্ড করা, এই যে আজকে এখন লাইভে আসছেন, এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়, অনেকে দেয় না এগুলো। এই যে এত চড়াই উতরাই ফেরিয়ে আজকে আপনি এই কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছেন শেষ পর্যায়ে এবং আলহামদুলিল্লাহ আপনি ইতিমধ্যে 5টা অর্ডার ডেলিভারি করেছেন, প্রায় $300 মতো আর্ন করেছেন। ওভারঅল আপনি প্রতিষ্ঠানের থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, আর এর পিছনে আপনার যে কারিগর তাদের নামটা একটু শুনতে চাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি, ল্যাপটপ কেনা থেকে শুরু করে মানে কুমিল্লা 14 গ্রাম থেকে ফেনীতে এসে প্রতি ফ্রাইডে ক্লাস করা, এটা আসলে ফ্যামিলির থেকে সাপোর্ট পেয়েছি। আর হাজব্যান্ড তো যথেষ্ট সাপোর্ট করে, এখনও করে। আমি যখন রাতে কাজ করি ও আমাকে অনেক হেল্প করে। ঠিক আছে। আর যেটা ইনস্টিটিউট থেকে সাপোর্ট, এটা তো ভাইয়া যথেষ্ট সাপোর্ট করছে। পাশাপাশি কয়েকজন ছোট ভাই আছে,
টুইনসফটের? জি, টুইনসফটের ছোট ভাই আছে। বিশেষ করে মহিন, রাহাত এরা আমাকে যথেষ্ট হেল্প করে। প্রত্যেকটা কাজে ওদের হেল্প পেয়েছি আমি। সো ওকে, ধন্যবাদ। আমি আরেকটা জিনিস, মজার একটা বিষয় মিলে গেছে। আজকের যে লাইভে যে ২ জন অতিথি আছেন, এরা কিন্তু একজনও ফেনীর স্থানীয় না। তো আপনারা ইতিমধ্যে আমি ১ম এ বলেছি টুইনসফট শুধু এখন ফেনী নয়, ফেনী থেকে পুরা বাংলাদেশেই কিন্তু স্কিল ডেভেলপমেন্টে কাজ করছেন। নাহিদা, উনির হোম ডিস্ট্রিক্ট মূলত কুমিল্লা, এবং আমাদের তৌহিদ, যার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। সো ২ জন ২ জেলা থেকে এসে ফেনীতে এসে প্রশিক্ষণ নিয়েছেন। এদিক থেকে আমরা টুইনসফট অবশ্য অনেক গর্ববোধ করছি যে বাইরে থেকেও আমাদের স্টুডেন্টরা ফেনীতে আসছেন। ডেফিনেটলি টুইনসফটের কারণে হোক, অথবা আমার কারণে হোক, বা ফ্রিল্যান্সিংয়ের কারণে হোক, অবশ্যই এসছেন। সেক্ষেত্রে আমরা ফেনীবাসীর পক্ষ থেকে অবশ্যই এক্সট্রাভাবে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা অন্তত ঢাকাতে না গিয়ে, চট্টগ্রামে না গিয়ে, তারা ফেনীতে এসে তারা তাদের ট্রেনিং প্রশিক্ষণের জন্য ফেনীর একটা প্রতিষ্ঠানকে চুজ করেছেন, টুইনসফট টেকনোলজিকে। তো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ দেখেছেন এতক্ষণ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। fenittimes.com-এর কলা কৌশলী যারা আজকে লাইভের ম্যানেজমেন্টে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেনিস টাইমকে ধন্যবাদ। প্রিয় ছোট ভাই জাহিদকে, ফেনিস টাইমসের সম্পাদক জাহিদুল আলমকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আজকে যে ২ জন অতিথি, আমি একটু আগে বলেছি তৌহিদ চট্টগ্রাম থেকে এসেছেন এই লাইভটাতে জয়েন করার জন্য। এটা আমাদের জন্য অনেক পাওয়া, এবং আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বিশাল পাওয়া। এই যে তাদের বাস্তবিক যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, এটা আপনি কার থেকে পাবেন, কে বলবে আপনাকে এগুলা? তারা হয়তোবা আমাদের প্রতিষ্ঠানের খাতিরে, আমাদের স্টুডেন্টদের খাতিরে তারা এসছেন, সময় দিচ্ছেন। এই জন্যে আমার পক্ষ থেকে, আমাদের টুইনসফট ট্রেনিংয়ের পক্ষ থেকে, আমাদের টুইনসফটের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আজকের যে ২ জন অতিথি এসছেন, সে ২ জন অতিথিকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবারও দেখা হবে কোনো একটি লাইভ প্রোগ্রামে ২ জন অথবা ৩ জন ফ্রিল্যান্সারদের সাথে, তাদের সফলতার গল্প নিয়ে আমরা আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।